20টা টুইট করছেন কেউ কালকে? ভাই আমি দেখিয়ে আপনি আজকে বললেন না। তো হোয়াটসঅ্যাপ চেক করেন না কেন? আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন না ভাই কেন? চেক করছিলাম, দুইটা মেসেজে মাঝখানে পড়ে গেছিল, আমি ওটা খালি করে দিই, মানে চোখে আর আগে গেছে। কেউ কাজ করছেন? হোমওয়ার্ক কমপ্লিট করছেন কেউ? ভাই 20টা করে ভাই কম করা হয়েছে। ভাই সাইদ সালমিন ভাই কেমন আছেন? আর হচ্ছে যে একটা মাইক মাইক স্পিকার অফ করেন। বললাম ভাই 20টা হয় নাই, কম করা হয়েছে। কয়টা করছেন? জি ভাইয়া, কয়টা করছেন? 3-4টা করছি ভাই। হুম। কেউ করেন নাই? সাজ্জাদুর রহমান অ্যাকাউন্ট খুলছেন? ভাই ভাইয়া প্রোফাইল গুলো তো এখনো কমপ্লিট হয়নি। প্রোফাইল গুলো তো কাজ বাকি আছে অনেকগুলাই। সেই ক্ষেত্রে টুইট করলে কি সমস্যা হবে? প্রোফাইল তো কমপ্লিট করতে হবে কালকে। তাহলে কি করলেন ভাই তো কালকে থেকে? ভাইয়া বাকি অ্যাকাউন্ট গুলো খুলছিলাম তো, বাকি অনেক কয়টা অ্যাকাউন্ট ছিল, ওগুলো খুললাম। তো ঝামেলা, অনেক সময় ঝামেলা কেন সাইন ইন করতে সমস্যা হয়েছিল একটু। এই যে আপনাদের লেন্দি হবে, এই জন্য তো আমি একদম ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম ভাই। এই জন্য তো আপনাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যাতে অ্যাকাউন্টগুলো অ্যাজ এজ হয়, অ্যাকাউন্টগুলো একটু স্বাস্থ্যবান হয়, অ্যাকাউন্টগুলো 2-4টা পোস্টের মাঝে করেন, তাহলে দেন হচ্ছে কোনো প্রবলেম হইবে না। নিজে নিজে ডাক্তারি করলে তো এরকম হবে। অ্যাকাউন্টগুলো তখন যদি খুলে রাখতেন, আজকে অ্যাকাউন্টগুলো এজ হয়ে যেত। এজ হয়ে গেলে এখন আপনারা মনে করেন যে দিনে মনে করেন যে 5-7টা 10টা করে পোস্ট দিলে কোনো প্রবলেমই ছিল না। আপনারা প্রত্যেকটা জায়গায় আমার ইনস্ট্রাকশনকে ব্রেক করতেছেন, এতে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা প্রতিটা জায়গায় আমার ইনস্ট্রাকশন ব্রেক করতেছেন, এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। পরে বলবেন ভাইয়া কাজ হয় না কেন, ইনকাম আসে না কেন, ফ্রিল্যান্সিং খারাপ, এলইডিপি খারাপ, গভর্নমেন্ট খারাপ, ট্রেনার খারাপ, খালি খারাপ আর খারাপ, সবাই খারাপ। আল্লাহর দুনিয়ায় আপনি একাই ভালো। কিন্তু ভিতরে যদি যাওয়া যায় দেখা যাবে যে আপনি ইনস্ট্রাকশন ফলো করেননি। এই দোষ কার? এই দোষ কার? আপনি যে ইনস্ট্রাকশন ফলো করেন নাই, এই দোষ কার? তখন খারাপটা কে? আপনারা ইনস্ট্রাকশন ফলো করেন না, ইনস্ট্রাকশন ফলো করেন না। যাই হোক, এখন পর্যন্ত অনেকের অনেক কিছু ল্যাক আছে, যেমন নাজির আহমেদ ভাই, আপনার গিগ কয়টা? নাজির আহমেদ ভাই কথা বলে না। আনাব শান্ত ভাইয়া কি অবস্থা, গিগ কয়টা? জি ভাই, আমার দুইটা। দুইটা। আচ্ছা, কালকে আর হোমওয়ার্ক। ভাই আমাকে একটু নক দিয়েছিলেন সকালে মনে হয় ভাই, আমি একটু টিউশন দিয়েছিলাম, মানে ওই একটু প্রবলেম ছিল গার্ডিয়ান স্টুডেন্টের, তার জন্য সকালবেলা টিউশন দিতে বাইরে গেছিলাম। আপনি টিউশনিও করান? বাহ বাহ, গুড গুড। ভাই প্রতিদিন 6 ঘন্টা করে টিউশন করাই, শুরু করাই। ওরে আল্লাহ, তো তাতে একটা পুরো মনে করেন যে নিজেই একটা মনে করেন যে মেন্টর আপনি। না ভাই, আসলে ওই ফ্যামিলিতে ভোট দেওয়া লাগে, আমার নিজে চলা লাগে তার জন্য ভাই। হুম। আচ্ছা, উনি দুই কুলে খাইতে চায় ভাইয়া। না ঠিক আছে, সমস্যা নাই, ওটা ব্যাপার না। উনি যদি সময় কভার করতে পারে, ওটা ব্যাপার না। আচ্ছা, যাই হোক, অনেকের আছে যারা এখন পর্যন্ত গিগ সবগুলো কমপ্লিট করেননি। হ্যাঁ, একটা বা দুইটা গিগ। রিফাত ভাই, আমার একটা কোশ্চেন আছে ভাই কি জি নিয়ে। বলেন 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 বলেন। ভাই আমি তো বাল্ক মেলের গিগ তুলি নেই বুঝছেন, এখন বাল্ক মেল হচ্ছে কালেকশন করতেছি, কালেকশন করার পর গিগ তুলবো না এখনই গিগটা তুলে ফেলবো বাল্ক মেলে? উম, একই তো, দুইটাই একই। তুলেও আপনাকে কালেকশন করে রাখতে হবে, বা কালেকশন করলেও আপনাকে তুলতে হবে, একই হিসাব। আর আপনার যেটা কমফোর্ট মনে করেন, যেটা কমফোর্ট ফিল হয় ওটাই করেন, সমস্যা নেই। শুধু ভাই আমেরিকার একটা স্টেটের শুধু সব প্রফেশনাল মেলগুলো আমার কালেক্ট করা হয়েছে। উম, তাহলে ওই ওই অনুযায়ী গিগ তোলেন। আচ্ছা ভাই, ঠিক আছে। হাফিজুল ইসলাম কিছু বলতেছিলেন ভাইয়া? ভাইয়া হচ্ছে বাল্ক মেলে টাইটেলটা কি দিব? টাইটেলটা কি দিবেন এটা এখন ডিপেন্ড করবে। আপনি
বাল্ক মেল কি কি বাল্ক মেল দিচ্ছি? ইমেল বিল্ডিং বলছিলেন ভাইয়া। হ্যাঁ, ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল কালেকশন, হ্যাঁ এই কিওয়ার্ডের সার্চ আছে, এই কিওয়ার্ডগুলোর সার্চ আছে, এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল কালেকশন, এই কিওয়ার্ডগুলোর সার্চ আছে, এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। আর হচ্ছে যে টাইটেল দিবে, টাইটেল কি দিতে পারেন? টাইটেল দিতে পারেন আই উইল প্রোভাইড ইউ নিশ বেস ইমেল, না হ্যাঁ নিশ বেস ইমেল লিস্ট বা আই উইল প্রোভাইড ইউ, হ্যাঁ নিশ বেসে দিয়েন, বা হচ্ছে যে যেই নিশে আপনি টার্গেট কালেক্ট করে রাখছেন ওই নিশটা উল্লেখ করে দিয়ে ইমেল লিস্ট দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া মানে আমি যেটা কালেক্ট করবো ওইখানে অর্ডার করবে যদি করে, এমন মানে হচ্ছে এমন দিলে হয় না যে ওরা যে নিশি দিবে আমি বের করে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? অবশ্যই হবে, কেন হবে না? হ্যাঁ আরিফ ভাই, মেইলের সংখ্যা তো উল্লেখ করে দিতেই হবে, না হলে ওরা কতগুলো দিতে পারবে না। বাল্ক মেল তো, বাল্ক মেল বায়াররা তো অনেকগুলো মেইল চায়। হ্যাঁ, তো বাল্ক মেলে তো অনেক, তাদের চাহিদা তো মেটানো সম্ভব না। ওরা হচ্ছে সমুদ্রের মতন, ওখানে আপনি যতই পানি ঢালেন না কেন কোনোদিন উঁচা হবে না। হ্যাঁ, ওটা লেয়ার পারবে না। ওদেরকে আমি বাল্ক মেইলের ক্ষেত্রে আমি দেখলাম যে যত বেশি দিতে পারতেছে ভাই। হ্যাঁ ওইটাই, বাল্ক মেল লিখে যে যত দিতে হবে অত বেশি দেওয়ার দরকার নেই। রাক্ষসের মতন একটা লিমিটের মধ্যে রাখবেন, 10, 15, 20, 25, 30, মানে 50-এর বেশি যায় না, 50,000-এর বেশি যায় না, এতে কালেক্ট করা খুব কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, 5 থেকে 50-এর মধ্যেই থাকিয়েন, 5 থেকে 50-এর মধ্যেই থাকিয়েন। এখন এর মাঝে আচ্ছা, অন্তত কালকে টুইটার গুলো কি আপনারা চেক করছিলেন? টুইটারে যা দেখাইছিলেন আপনারা তা কি একটু কি চেক করছেন আপনারা? সবাই চেক করছেন টুইটার? জি ভাইয়া করছি, টুইটও করছি। সবার প্রোফাইলগুলো কমপ্লিট করছেন? প্রোফাইলগুলো কমপ্লিট করছেন? হ্যাঁ ভাই। জি ভাই, প্রোফাইল কমপ্লিট করা আছে। একটা? জি ভাইয়া করছি। একটা কেন ভাই? ভাই আগে গুলো করা আছে, মানে ওইভাবে আগে 4টা করছিলাম, আর মানে এইটা তো আগে আমার নিজের প্রোফাইল, মানে বাসাটা লাগতে তো। আচ্ছা 10টা, তো ওইগুলা সেরকম ভাবে কমপ্লিট করা হয়নি, নামটা আমি কি 10টা প্রোফাইল কমপ্লিট করেন। 10টা প্রোফাইলের এই বায়ো, তারপরে হচ্ছে যে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে আর কি আছে লোকেশন, এই জিনিসগুলো, লোকেশন এই জিনিসগুলো সবগুলো প্রোফাইলে অ্যাড করেন। কভার ফটো, প্রোফাইল পিকচার, এই জিনিসগুলো সব প্রোফাইলে অ্যাড করিয়েন। ঠিক আছে, এই কথাটা অন্তত শুনেন, এই কথাটা অন্তত শুনেন। এই মানে ইনফরমেশনগুলো সব প্রোফাইলে অ্যাড করেন। আর যদি প্রোফাইলে অ্যাড না করেন, কেন বলতেছে প্রোফাইলে অ্যাড করতে? আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো যে ফলোয়ার কিভাবে বাড়াইতে হয়। হ্যাঁ, ফলোয়ার বাড়ানোর ট্রিক্সগুলো দেখাই দিব। তো আপনাদের প্রোফাইলগুলো যখন ইনকমপ্লিট থাকবে তখন হচ্ছে যে আপনারা ওই পার্সনদেরকে ফলো করলে ফলো ব্যাক পাবেন না। ঠিক আছে, তো যেটা বলবো আসলে ভাই এর আগে টুইট করা হয় না, কিন্তু কথা হচ্ছে আমার ফলোয়ার আগে ছিল দেখলাম 2 জন না 3 জন, আজ কালকে টুইট করার পর এই করার পর দেখি এখন 9 জন আছে। আমি তো বলতেছি না যে আপনি ফলো টুইট করেন, আমি বলতেছি যে অ্যাকাউন্টটা আগে সাজান, আগে অ্যাকাউন্টটা বিল্ড করেন, দেন হচ্ছে যে আপনাদেরকে আমি টুইট করতে বলতেছি। আগে তো আমি তো স্টেপ বাই স্টেপ ওই জন্য যাচ্ছি। আগে কালকে টুইটারের সাথে পরিচিত করাইছি এবং অ্যাকাউন্টটা কমপ্লিট করতে বলছিলাম। অ্যাকাউন্টটা কমপ্লিট যদি করতেন তাহলে আজকে আমি ফলোয়ার কীভাবে বাড়ানো যায়, টার্গেটেড ফলোয়ার কীভাবে বাড়ানো যায় সেই জিনিসটা দেখাইতাম। তাহলে আজকে থেকে আপনারা ওই কমপ্লিট প্রোফাইল দিয়ে টার্গেটেড পার্সনদেরকে ফলো করতে পারতেন, তাহলে ওখান থেকে ফলো ব্যাকও পাইতেন। ফলো ব্যাক পাইলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি একটু রিচ হইতো, আর যখন মোটামুটি অ্যাকাউন্টটা রিচ হয়ে যেত তখন হচ্ছে যে আপনি আপনার গিগের মার্কেটিং করতে পারতেন, খুব সুবিধা হতো। 2 দিনের মধ্যে সবকিছু সেট আপ হয়ে যেত আপনার। বলেন। আমার কাছে হচ্ছে ধরেন অ্যানালিটিকা টু কফিল ম্যানেজ সার্ভিস মানে এটা না ওই মেরিয়াতে পাঠায় আমাকে না চাকরির অফার করে। কি চাকরির অফার করতেছে? পিএস, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার ব্যাংকের অ্যাকাউন্টে কার্ড আছে, নাম্বার আছে, টাকা পাঠাবে। না, দরকার নাই, অত ভালোবাসার দরকার নেই। ওর কি কোম্পানি সেটা শুনেন। এরকম অনেক হয়েছে। ওর কি কোম্পানি, কি রিলেটেড কাজ সেটা শুনেন, শুনে টুনে ওরে বলেন যে আমার এই সার্ভিস আছে, আমি এই সার্ভিস প্রোভাইড করি, তোমার যদি এরকম কোনো সার্ভিস লেগে থাকে তাহলে তুমি আমার এই যে গিগের লিঙ্ক ধরায় দেন, এগুলা বলে গিগের লিঙ্ক ধরায় দেন। গিগের লিঙ্ক ধরায় দিয়ে ওরা হচ্ছে ফাইবারে নিয়ে যান। ফাইবারে নিয়ে গেলে কিছু না হোক অন্তত আপনাদের ক্লিক ইমপ্রেশন বাড়বে।
হচ্ছে জি ভাইয়া। ফাও ফাজলাপাড়া থেকে ওরে ফাইবারের লিঙ্ক ধরাই দেন যে আমি এই সার্ভিস প্রোভাইড করি, তো আমি তো আসলে পিএস হিসেবে কাজ করতে আগ্রহী না, তো আমার এই সার্ভিস আছে, তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার কোম্পানি পারপাসে, হ্যাঁ, বা আপনার বিজনেস পারপাসে আপনি আমার এই সার্ভিসগুলো নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এই সার্ভিসগুলো নেন তাহলে আপনি উপকৃত হবেন। আর এই সার্ভিস সম্পর্কে আরও ডিটেলস যদি জানতে চান তাহলে হচ্ছে যে আপনি আমার এই লিঙ্কে ক্লিক করুন, বা এই আমার সার্ভিসে ইন ডিটেলস এখানে দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আপনি ইন ডিটেলস দেখতে পারবেন। এরকম করে তারা হচ্ছে যে মেসেজ পাঠাবে। $200 ব্যয় করছিল ভাইয়া চাকরির জন্য স্টার্টিং, $200 খালি মানে শুরু। ভার্চুয়ালি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন ওরা মেসেজ করেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যদি কাজ করতে পারেন, খারাপ কি? পরে বলিয়েন যে আসলে আমি ফিমেল না, আমি মেল, ওটা আমার ওটা আমার হচ্ছে আরেকটা মার্কেটিং আইডি, এটা দিয়ে আমি মার্কেটিং করার জন্য এই আইডিটা ইউজ করতাম, ঠিক আছে? এখন ও যখন মানে ভয়েস শুনতে চাবে বা এরকম কোনো কিছু করতে যাবে তখন আপনি ওটা এরকম করে বলিয়েন। আপাতত ওরে অফার টফার দিয়ে ওরে হচ্ছে যে ইয়াতে নিয়ে যান, কি বলে, ফাইবারে নিয়ে যান। ফাইবারে নিয়ে গেলে কিছু না হলে অর্ডার দেখবা না দেখে আপনার ক্লিক ইমপ্রেশন তো বাড়বে। আগে শুনে ও কি ফাইবারে ঢুকায় যাবে। আগে এরকম করে কতজন নিয়ে গেছে, কত টুইটার থেকে কত বায়ার যে পাওয়া যায় এটা আপনি চিন্তাই করতে পারবেন না। এরকম করে বুঝতে পারছেন? এই তো কেবল তো হচ্ছে এইভাবেই হবে। হ্যাঁ, কেবল তো হচ্ছে এভাবেই হবে, এভাবে আপনারা বায়ারদেরকে টুইটার থেকে লিঙ্কডইন থেকে টানে টুনে ফাইবারে নিয়ে যাবেন, ফাইবারে নিয়ে যা অর্ডার করাবেন। এই তো কেবল লাইন। আমি একটা নক পাইলাম তাও বাংলাদেশে। এভাবেই হবে, সমস্যা নাই, এভাবে হবে, হচ্ছে। আর একটু হইলেই হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, আপনারা লাইনে আছেন, ট্র্যাকে আছেন, এরকমটা বিগত হয়ে আসছে, আপনাদের সাথে হচ্ছে, তার মানে আপনারা ট্র্যাকে আছেন, হবে, আপনাদেরও হবে। এখন খালি ধৈর্য ধরে, খালি দাঁতের উপর দাঁত চেপে ধরে খালি বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত অর্ডার পান নাই। অর্ডার পাইলেন তো হয়ে গেল, কি বুঝলেন? আচ্ছা, এই আমরা টুইটার সম্পর্কে কালকে একটু টুইটারের বেসিক নলেজ নিছি, টুইটারে কোথায় কি আছে না আছে, কিভাবে কাজ করে, কি আছে না আছে, এই জিনিসগুলো বেসিক আইডিয়াগুলো নিছি। হ্যাঁ, বেসিক আইডিয়াগুলো নেওয়ার পরে এখন আজকে আমরা অ্যাডভান্সে চলে যাব। আজকে আমরা একটু অ্যাডভান্স আইডিয়াতে যাব, অ্যাডভান্স কাজ করব। আচ্ছা, অ্যাডভান্স কাজ করার জন্য আমাদের টুইটারে যে সার্চ অপশনটা আছে, হ্যাঁ, টুইটারে যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশনে গিয়ে আপনারা একটা কিওয়ার্ড বলেন, যে কিওয়ার্ড অনুযায়ী আমরা সার্চ করলে আমাদের সার্চও হবে, আবার হচ্ছে যে আমরা ওখান থেকে টার্গেটেড কিছু পার্সনও খুঁজে পেতে পারি। এরকম একটা কিওয়ার্ডের কথা বলেন। ইমেল মার্কেটিং ভাই, ইমেল মার্কেটিং। আচ্ছা, ইমেল মার্কেটিং। আচ্ছা, দেখেন, ইমেল মার্কেটিং লিখে সার্চ করে, এটা কিন্তু হ্যাশট্যাগ ছিল না, কোনো হ্যাশট্যাগ দেবো কি? হ্যাশট্যাগ দেখেন, এরা প্রত্যেকেই, এখানে যে প্রোফাইলগুলো আসছে এরা প্রত্যেকেই ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। দেখেন, এরা প্রত্যেকেই ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। দেখেন, এরা কিন্তু রিয়েল পারসন, এই যে রিয়েল পারসন। আচ্ছা, এখনই বলবো? আচ্ছা, একটু পরে বলি, না বলে ফেলি, মনে আসছে বলে ফেলি। এই যে ফলোয়ার আর ফলোয়িং আছে, দেখতে পাচ্ছেন? ফলোয়ার ফলোয়িং সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই ফলোয়ার ফলোয়িং এর একটা রেশিও আছে, এই ফলোয়ার ফলোয়িং এর একটা রেশিও আছে। যদি এটা 1:1 হয়, যদি রেশিওটা 1:1 হয়, এটা হচ্ছে একদম বেস্ট। যদি ফলোয়ার ফলোয়িং এর রেশিওটা 1:1 হয়, এটা হচ্ছে বেস্ট। অ্যান্ড 1:1 বলতে কি,
আমি একজনকে ফলো করলাম, সে আমাকে ফলো ব্যাক দিল। যদি আমি 10 জনকে ফলো করি, 10 জনই আমাকে ফলো ব্যাক দিল। যদি আমি 1000 জনকে ফলো করি, 1000 জনই আমাকে ফলো ব্যাক দিল। যদি আমি 10,000 জনকে ফলো করি, 10,000 জনই আমাকে ফলো ব্যাক দিল। তার মানে কি, আমি যেমন অ্যাক্টিভ, ওই 10,000টা পার্সনও অ্যাক্টিভ। আমি যদি কোনো একটা স্ট্যাটাস বা কোনো একটা টুইট করি টুইটের মধ্যে, তাহলে 10,000 জন অ্যাক্টিভ, 10,000 জনের কাছে গেলে 10,000 জন ইনস্ট্যান্টলি আমার প্রোফাইলটা দেখতে পারলো। এটা বলে হয় 1:1 রেশিও। টুইটারের ফলোয়ার ফলোয়িং এর রেশিও যদি 1:1, মানে আপনি একজনকে ফলো করছেন, একজন আপনাকে ফলো ব্যাক দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2:1, আপনি 2 জনকে ফলো করছেন, তার মধ্যে একজন আপনাকে ফলো ব্যাক দিছে। যেমন এই প্রোফাইলটা 1,500 জন, 3,000 জনকে ফলো করছে, 1,500 জন ইনাকে ফলো ব্যাক দিছে। মানে এটা 2:1 রেশিও মেনটেন করতেছে। এই প্রোফাইলটা একটা গুড প্রোফাইল, এই প্রোফাইলটা একটা গুড প্রোফাইল। অ্যাটলিস্ট 3:1 যদি হয়, সেই ক্ষেত্রেও মানে 3:1, 4:1 এবং শেষ পর্যায়ে একদম লাস্ট স্টেপ হচ্ছে 5:1। তো 5:1 দিয়ে আসলে তেমন একটা আসলে হেল্পফুল হয় না। 3:1 পর্যন্ত যেসব প্রোফাইল, সেই সব প্রোফাইল থেকে আপনার খুব ভালো বেনিফিট পাওয়া যায়, খুব ভালো ট্রাফিক পাওয়া যায়, খুব ভালো কি বলে ক্লিক ইমপ্রেশন পাওয়া যায়, খুব ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায় 3:1 পর্যন্ত। বাট 5:1 পর্যন্ত যেসব প্রোফাইল, ওইসব প্রোফাইলে আসলে তেমন একটা বেশি এঙ্গেজমেন্ট বা তেমন একটা বেশি প্রোফাইল হয় না। তো এখন আমি এটার মানে কি বুঝতেছেন আপনারা? 1:1 বা 2:1 বা 3:1 কি বললাম আমি? জি ভাই, বুঝতে পারছি ভাই। কিরকম বুঝতে পারছেন? না ভাই, আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, যেসব প্রোফাইলের ফলোয়িং আর ফলোয়ারের রেশিওটা 1:1, সেই সব প্রোফাইল হচ্ছে একদম বেস্ট প্রোফাইল। যেসব প্রোফাইলের ফলোয়ার এবং ফলোয়িং এর রেশিওটা 1:1, সেই সব প্রোফাইল হচ্ছে বেস্ট প্রোফাইল। আচ্ছা, 1:1 কি? 1:1 হচ্ছে আমি একজনকে ফলো করছি, সেই একজনই আমাকে ফলো ব্যাক দিছে। আমি 10 জনকে ফলো করছি, সে 10 জনই আমাকে ফলো ব্যাক দিছে। আমি 20 জনকে ফলো করছি, সে 20 জনই আমাকে ফলো ব্যাক দিছে। এবং কি আমি 1000 জনকে ফলো করছি, 1000 জনই আমাকে ফলো ব্যাক দিছে। এর মানে কি, 1000টা পার্সন, এই যে 1000টা পার্সন, এই 1000টা পার্সন হচ্ছে অ্যাক্টিভ পার্সন। এই 1000টা পার্সন হচ্ছে অ্যাক্টিভ পার্সন, 1000টা পার্সন হচ্ছে অ্যাক্টিভ পার্সন। এবং এই 1000টা পার্সন যেহেতু অ্যাক্টিভ, 1000টা পার্সন যেহেতু অ্যাক্টিভ, সেহেতু এই 1000টা আমার ফলোয়ার। এখানে আমি 1000 জনকে ফলোইং করছি, 1000 জন আমাকে ফলো ব্যাক দিয়েছে। তার মানে এইখানের সংখ্যাটাও 1000, এখানের সংখ্যাটাও 1000, রাইট? এখানের সংখ্যাটাও 1000, এখানের সংখ্যাটাও 1000। তার মানে 1000 জনই হচ্ছে যে আমার অ্যাক্টিভ ফলোয়ার, হ্যাঁ, আমার অ্যাক্টিভ পার্সন। তো এখন এই 1000 জনকে 1000 জনের সামনে আমি যদি কোনো টুইট করি, তাহলে 1000টা যদি অ্যাক্টিভ ফলোয়ার হয়ে থাকে, হ্যাঁ, 1000 জনের সামনে যদি আমি টুইট করি, 1000টা যদি অ্যাক্টিভ ফলোয়ার হয়ে থাকে, তাহলে আমি যে টুইটটা করব, ওই টুইটে এঙ্গেজমেন্টের পসিবিলিটি বেশি না? 1000টাই যেহেতু অ্যাক্টিভ ফলোয়ার, এই টুইটে এঙ্গেজমেন্ট পসিবিলিটি বেশি। যেহেতু এঙ্গেজমেন্ট পসিবিলিটি বেশি, এই কারণে 1:1 রেশিও যেসব প্রোফাইলের ফলোয়ার আর ফলোয়িং এর রেশিও যেসব প্রোফাইলের 1:1, সেসব প্রোফাইল হচ্ছে বেস্ট প্রোফাইল। আচ্ছা, তারপরে যেসব প্রোফাইলের ফলোয়ার আর ফলোয়িং এর রেশিও 2:1, মানে 2 জনের ফলো করছে কিন্তু 2 জনই ফলো ব্যাক দেয় নাই, 2 জনের মধ্য থেকে একজন তাকে ফলো ব্যাক দিছে। এই যে 2:1 রেশিও যেসব প্রোফাইলে, এই প্রোফাইলটা গুড প্রোফাইল, হ্যাঁ। তারপরে হচ্ছে যেসব প্রোফাইলের রেশিও হচ্ছে 3:1, হ্যাঁ, 3 জনকে ফলো করছে, 3 জনের মধ্যে একজন ফলো ব্যাক দিছে, এই প্রোফাইলটা হচ্ছে চলে প্রোফাইল, মানে চলে। 3 জনকে ফলো করছে, একজন ফলো ব্যাক দিছে, ঠিক আছে, খুব একটা খারাপ না, চলে, মেনে নেওয়া যায়। কিন্তু তারপরে যেসব 4:1 বা 5:1 রেশিও যেসব প্রোফাইল, মানে 5 জনকে, এখানে যদি আমি 5000 জনকে ফলো করি, এই রেশিওটা হচ্ছে আমি যদি 5000 জনকে ফলোইং করি, আমাকে ফলো ব্যাক দিবে 1000। তো এই প্রোফাইলগুলো আসলে খুব একটা ভালো প্রোফাইল না, কিন্তু নাই মামা থেকে কানা মামা থাকা ভালো, এই হচ্ছে অবস্থা ওইসব প্রোফাইলের। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা,
এইখানে এখন আপনাদের মনে জাগতেছে না যে ভাইয়া তাহলে আমি এই 1:1 রেশিও কিভাবে মেনটেন করে চলবো? কেন জানি আমাকে কোশ্চেন করলেন না। করতাম এখনই, আপনি তো বলে দিলেন। এই 1:1 রেশিও মেনটেন করে চলতে হবে আমাদেরকে, যে টুইটারের মধ্যে অ্যাক্টিভ ইউজার যারা, হ্যাঁ, যারা অ্যাক্টিভ ইউজার তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে। আমরা কিন্তু কালকে একটা ওয়ে দেখছি অ্যাক্টিভ ইউজার খুঁজে বের করার। কালকে কি ওয়ে দেখছি অ্যাক্টিভ ইউজার খুঁজে বের করার? যে এক্সট্রা এক্সপ্লোরে হচ্ছে সাথে সাথে টুইট করে, ওরা তো টুইটারে যারা ভাইয়া এই আমরা টুইট করলে সাথে সাথে ইমপ্রেশন দেয় ভাই। যারা সাথে সাথে ইমপ্রেশন দিচ্ছে তাদেরকে কেমনে খুঁজে পাবেন? কি উল্টাপাল্টা বলতেছেন? আমি কালকে কি দেখাইছি একদম এক্সপ্লোরে হচ্ছে আপডেট নিউজ গুলো দেয়, লেটেস্ট গিয়ে আমরা পাবো। ইয়েস জহুরুল ভাই, থ্যাংক ইউ। ইয়েস এক্স্যাক্টলি, লেটেস্টে আমি যখন কোনো কিওয়ার্ড দিয়ে, আমি যখন কোনো কিওয়ার্ড বা কোনো হ্যাশট্যাগ দিয়ে যখন আমি টুইটারে সার্চ করে যখন আমি লেটেস্টে যাব, তখন এখানে একদম লেটেস্ট টুইটগুলো আমি এখানে দেখতে পারবো। হ্যাঁ, লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড, এখানে আমরা লেটেস্টের মধ্যে লাস্ট 1 সেকেন্ড আগেও যে টুইটটা হয়েছে সেই টুইটটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, সেই টুইটটাও আমি দেখতে পারি। দেখি, মার্কেটিং মাইসেলফ save from the reply all email is to work early today I have এ হচ্ছে তার নিজের মার্কেটিং করে এবং প্রত্যেকটা মেইলের রিপ্লাই সে নিজেই দেয়। ঠিক আছে, তার মানে দেখেন একটা মজার জিনিস দেখেন, ইমেল মার্কেটিং লিখে সার্চ করছেন না? আমি কিন্তু ভাই জানি না, আমি কিন্তু আপনাদের সামনে ওপেন করলাম ইমেল মার্কেটিং, আপনারা বলছেন তারপরে সার্চ করছি। তার পার্সোনাল মার্কেটিং করে এবং তার পার্সোনাল মেইলগুলোর রিপ্লাই সে প্রত্যেক দিন সকালবেলা দেয়। এখন এর কিন্তু যেহেতু নিজের মার্কেটিং করে, এর কোনো না কোনো প্রোডাক্ট আছে, কোনো সার্ভিস বা নিজস্ব কোনো বিজনেস যেটাই থাক না, কিছু না কিছু তো আছে যেটা দিয়ে, বা সে নিজেরই মার্কেটিং করে প্রতিদিন, সে তার নিজেই মার্কেটিং করে এবং সে মেইলগুলোর রিপ্লাই সে প্রতিদিন যত তাড়াতাড়ি সম্ভব বা সকালবেলা করে প্রতিদিন রিপ্লাই দেয়। তো এর কি একজন ইমেল মার্কেটারের প্রয়োজন আছে না নাই? এর কি নতুন কাস্টমার, নতুন অডিয়েন্সের প্রয়োজন, এর কি লিডের প্রয়োজন থাকতে পারে না? জি ভাই, থাকতে পারে। 27 মিনিট আগে পোস্ট টুইট করছে, তার মানে এ অবশ্যই অ্যাক্টিভ, তার মানে এ রেগুলার টুইট করে। এখন একে যদি আমি দেখেন এর ফলোয়িং এর রেশিওটাও দেখেন, এর ফলোয়িং এর রেশিওটাও কিন্তু 2:1, প্রায় 2:1, একটু হয়তো বা বেশি, কিন্তু 2:1। তার মানে এটা একটা গুড প্রোফাইল। তার মানে এ হচ্ছে অ্যাক্টিভ। যারা অ্যাক্টিভ, যেসব প্রোফাইল অ্যাক্টিভ, সেসব প্রোফাইলের ফলোয়িং এর রেশিওগুলো এরকমই থাকবে, 2:1, 1:1, 3:1, অ্যাটলিস্ট 3:1 থাকে। তো এ কিন্তু অ্যাক্টিভ ইউজার। দেখেন, একে যদি ফলো করি আমি, তাহলে কিন্তু এর কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি আছে আমার। কারণ হচ্ছে এর ফলো করার পসিবিলিটি, এর ফলো করার চান্স বেশি, কিন্তু ফলোয়ার কিন্তু এর কম। তা যদি একে আমি ফলো করি তাহলে 100% আমাকে ফলো ব্যাক দিবে। এবং এ ইমেল মার্কেটিং করে, মানে এ ইমেইলে তার যে মার্কেটিংটা করে, ইমেইলে তাদের রেসপন্স করে। যেহেতু রেসপন্স করে, ইমেল মার্কেটিং করতে গেলে লিডের প্রয়োজন আছে। যেহেতু লিডের প্রয়োজন আছে, তার মানে আমার সার্ভিসটা এর দরকার আছে। এখন যদি আমি একে ফলো করে এ যদি আমাকে ফলো ব্যাক দেয়, ওকে যদি আমি মেসেজ করি যে হ্যাঁ, হাই, হ্যালো, কেমন আছো, হ্যান ত্যান, হাবি যাবি, কি অবস্থা, তোমার পোস্টটা দেখলাম, পোস্টটা দেখে খুব ভালো লাগলো, তো তুমি তো অনেক পরিশ্রম করো, তুমি অনেক স্ট্রাগল করো, তুমি অনেক কাজ করো, তো তোমাকে আমি মেইল মার্কেটিং, তোমার সার্ভিসটাকে বা তোমার মার্কেটিং যাতে আরও অনেক বেশি পরিমাণে করতে পারো, তো আমার কাছে এরকম টার্গেটেড পার্সোনাল লিড আছে, তোমার যদি দরকার হয় তুমি আমার কাছ থেকে লিড নিতে পারো। এরকম করে যদি তাকে আমি মেসেজ দেই, আর এ তো নিজেই মেইল মার্কেটিং করে, তাহলে কি এ আমাকে নক করবে কি করবে না? সে আমাকে সার্ভিসটা নেক বা না নেক, কিন্তু সে যেই সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা তার সার্ভিসটাতে হেল্প করার জন্য আমি তাকে কিছু লিড দিতে পারি। তো এইরকম যখন তাকে আমি হেল্প করতে পারি, তো সে যখন আমি তাকে হেল্প করবো, সে কি আমাকে রেসপন্স করবে না? পজিটিভ কিছু অবশ্যই কিছু করবে, কারণ তার এখানে ফলোয়ার এবং ফলোয়িং এর রেশিওটা হচ্ছে 2:1। তাহলে এইখান থেকে এরকম করেও কিন্তু আমি আমার টার্গেটেড কিওয়ার্ড সার্চ দিয়েও কিন্তু এখান থেকে আমাদের এরকম করে আমি আমাদের বায়ার পেতে পারি। যদি বায়ার নাও পাই, অ্যাটলিস্ট তারা একটা কোনো না কোনো রেসপন্স করবে। ঠিক আছে, তারা কোনো না কোনো একটা রেসপন্স করবে। যেমন এই প্রোফাইলটা একটা গুড প্রোফাইল,
এই প্রোফাইলটা একটা গুড প্রোফাইল, এই প্রোফাইলটা একটা গুড প্রোফাইল। এই যে দেখছেন এটা 1:1 রেশিও মেনটেন করে চলছে। দেখেন 250টা ফলো করছে, 211টা ফলোয়ারের 1:1 রেশিও মেনটেন করে চলছে। 100% মনে করেন যে অ্যাক্টিভ ইউজার, এবং সে হচ্ছে যে তার প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কাউকে হচ্ছে যে ফলো টলো করেও না। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা প্রোফাইল, ইমেল মার্কেটিং লিখে সার্চ দিছি, প্রত্যেকটা প্রোফাইলই দেখেন খুব গুড প্রোফাইল। এই যে এটাও 2:1 না, এটাও 2:1 মেনটেন করে চলছে এই প্রোফাইলটা। এটাও 2:1 মেনটেন করে চলছে, কিন্তু এটা নিউ প্রোফাইল একদমই, এটাও নিউ প্রোফাইল একদমই। এই প্রোফাইলটা সুন্দর প্রোফাইল, দেখি মনে হলো যে এই প্রোফাইলটা সুন্দর প্রোফাইল। দেখছেন এই প্রোফাইলটা সুন্দর প্রোফাইল, এটাও কিন্তু 2:1 মেনটেন করে চলছে রেশিও। দেখেন যতগুলো নিয়ে ভালো প্রোফাইল, কমপ্লিট প্রোফাইল, গুড প্রোফাইল, অ্যাক্টিভ প্রোফাইল, সবারই কিন্তু রেশিওটা 2:1, ফলোয়ার ফলোইং এর রেশিওটা 2:1। আচ্ছা, ওটাতে যাচ্ছি, ফলোয়ার ফলোইং কিভাবে বাড়াবো ওটাতে যাচ্ছি। তার আগে এখান থেকে একটু ঘুরে আসি। সেটা হচ্ছে যে আমি যখন ইমেল মার্কেটিং সার্চ বক্সের মধ্যে ইমেল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে এখানে দেখেন একটা 3 ডট আছে, আমরা এখানে টপে গেলাম। এটা তো দেখছি আমরা সার্চ করে, এখান থেকে আমরা এই টপিক রিলেটেড যারা পোস্ট করতেছে বা টুইট করতেছে তাদের টুইটগুলোকে খুঁজে বের করা। এখন এইখানে দেখেন একটা 3 ডট আছে, দেখতে পাচ্ছেন 3 ডট আছে? জি ভাইয়া। এই 3 ডটে ক্লিক করার সাথে সাথে সার্চ সেটিং বা অ্যাডভান্স সার্চ নামে একটা সেকশন ওপেন হবে। সার্চ সেটিং এর মধ্যে কি আছে দেখি। সার্চ সেটিং এর মধ্যে কিছুই নেই। এটা আপনি যদি স্পেশাল কিছু অ্যাকাউন্টকে ব্লক করতে চান, মিউট করতে চান বা হাইড করতে চান, সেটা আছে। সার্চ সেটিং এর মধ্যে কিছু নেই। আমাদের কাজ হচ্ছে কোথায়? অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চের মধ্যে দেখেন স্পেশাল কিছু ওয়ার্ড যদি আমি এখানে সার্চ করি, স্পেশাল কিছু এখানে দেখি, মার্কেটিং, এক্সপ্রেস, নন অ্যাকাউন্ট, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, অ্যাকাউন্ট, ফিল্টার। আগে এখানে লোকেশন করা যায় তো, এখন যায় না। হ্যাশট্যাগ, ইমেল মার্কেটিং, এঙ্গেজমেন্ট, মিনিমাম 3টা, না রিপ্লাই দেবো না, লাইক পড়বে 3টা মিনিমাম, রিটুইট হবে 5টা। কত থেকে কত তারিখ পর্যন্ত? আমি দিব হচ্ছে নভেম্বর না অক্টোবর 2020 থেকে আজকে নভেম্বর 2020 পর্যন্ত। অ্যাডভান্স সার্চ জিনিসটা হচ্ছে আপনার সার্চটাকে আপনি কাস্টমাইজ করবেন। দেখেন এখানে কিন্তু অনেক গাদা গাদা রেজাল্ট চলে আসছে। তা আমি চাচ্ছি যে আমি ফিল্টার করতে এখানে শুধুমাত্র এই কিওয়ার্ড রিলেটেড যেসব টুইটের মধ্যে এই কিওয়ার্ডটা আছে এবং এই যে এই হ্যাশট্যাগটা আছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে এবং ওই টুইটগুলোর মধ্যে মিনিমাম 3টা লাইক থাকবে, 5টা রিটুইট থাকবে এবং টুইটগুলো হতে হবে অক্টোবর 2020 থেকে নভেম্বর 2020 পর্যন্ত। এরকম যেসব টুইট আছে সেই টুইটগুলোকে আমি ফিল্টার আউট করে বের করে নিয়ে আসবো। anywhere, এটা near you নাই, anywhere, এটা does this language, accounts, this accounts, mention, filter, replies, short notice, link, engagement, সবই তো ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে আমি ইমেল মার্কেটিং অ্যান্ড হচ্ছে ইমেল মার্কেটিং হ্যাশট্যাগের মধ্যে হ্যাশট্যাগ যারা ইউজ করছে এইরকম যে পার্সনগুলো আছে, ইমেল মার্কেটিং হ্যাশট্যাগ যে ইউজ করছে অক্টোবর 2020 থেকে নভেম্বর 2020 পর্যন্ত যতগুলো টুইট হয়েছে এই হ্যাশট্যাগে এবং এই কিওয়ার্ডে, সেই টুইটগুলো নিয়ে শুধুমাত্র সেই টুইট প্রোফাইলগুলো নিয়ে আমার সামনে আসবে। এইভাবে আমি কিন্তু এবিকে ডিজিটাল, এটা তো ফলোইং নাই। এখানে যে প্রোফাইলগুলো আসছে দেখেন তো এই প্রোফাইলগুলো সবাই ইমেল মার্কেটিং সার্ভিস দেয় না?
এখানে যে প্রোফাইলগুলো আসছে সবাই কিন্তু ইমেল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? এও কিন্তু ইমেল মার্কেটিং সার্ভিস না, হ্যাঁ ইমেল মার্কেটিং সার্ভিস না, কনসালটেন্ট ওই। এর কি অবস্থা এই প্রোফাইলটা? আচ্ছা এখানে কোন প্রোফাইলটা দেখলাম? এই প্রোফাইলটা, এই প্রোফাইলটা আর একটা কোন প্রোফাইল দেখলাম? আচ্ছা এই প্রোফাইলটা। আচ্ছা তাহলে এইখানে অ্যাডভান্স সার্চ থেকে এই যে এখানে 3 ডটে গিয়ে অ্যাডভান্স সার্চ, 3 ডটে গিয়ে অ্যাডভান্স সার্চ, 3 ডটে গিয়ে অ্যাডভান্স সার্চ অপশনে গেলেই আমি কি করতে পারবো? আমার স্পেশাল কিওয়ার্ড এবং স্পেশাল হ্যাশট্যাগ রিলেটেড, হ্যাঁ স্পেশাল হ্যাশট্যাগ রিলেটেড আমি এখানে ফিল্টার আউট করে দিতে পারবো। মিনিমাম কয়টা লাইক থাকতে হবে, কয়টা রিটুইট থাকতে হবে, এবং কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে এই টুইটগুলো পাবলিশ হয়েছে, সেই টুইটগুলোকেই শুধুমাত্র ফিল্টার আউট করে আমার সামনে নিয়ে আসতে, এই অ্যাডভান্স সার্চে গেলে এরকম করে ফিল্টার আউট করে নিয়ে আসতে পারবেন। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে লোকেশন। এই লোকেশনটাকে কাস্টমাইজ করা যায় তো, কিন্তু এখন এই লোকেশনটা কাস্টমাইজ করা যায় না। তো আরেকটা কাজ করতে পারেন আপনারা, লোকেশনটা কাস্টমাইজ করা না গেলেও একটা কাজ করতে পারেন আপনারা, নিয়ার ইউ দিয়ে আপনারা যদি ভিপিএন আপনাদের প্রোফাইল ফায়ারফক্স দিয়ে যদি কাজ করেন, আপনাদের ফায়ারফক্সে যদি ভিপিএন অ্যাড করে দেন, ভিপিএনটা যদি ইউনাইটেড স্টেট করে দেন, যেই লোকেশনে আপনি ইউনাইটেড স্টেটের যেই লোকেশনে সিলেক্ট করে দিবেন, নিয়ার ইউ দিলে ওই লোকেশনে আপনার আশেপাশে যে টুইট করছে ইউনাইটেড স্টেট সেটা, যেমন দেখেন ইমেল মার্কেটিং নিয়ার ইউ, আমার এখানে কোনো পোস্ট নাই, এনিহোয়ার দিলে চলে আসে। এটাকে ফিল্টার আউট করা যেত, স্পেশাল কোনো কান্ট্রি ওয়াইজ আমি রেজাল্ট বাইর করতে পারতাম, কিন্তু সেটা এখন আর যায় না, সেটা এখন আর করা যায় না, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাডভান্স সার্চের মধ্যে এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতন কিওয়ার্ড দিয়ে আপনার যে কিওয়ার্ডটা প্রয়োজন, যে হ্যাশট্যাগটা প্রয়োজন, ওইখানে কতগুলো মিনিমাম লাইক থাকবে, মিনিমাম রিটুইট থাকবে, এবং কোন ডেট থেকে কোন ডেটে ওই টুইটগুলো পাবলিশ হয়েছে, সেই টুইটগুলোকে যদি স্পেশালি আপনি ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসতে চান, তাহলে অ্যাডভান্স সার্চে গিয়ে এইভাবে যখন আপনি সেটিং করে দিবেন, তখন আপনার সামনে শুধুমাত্র ওই প্রোফাইলগুলো নিয়ে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা এখন একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এইখানে যে প্রোফাইলগুলো আসছে এরা সবাই ম্যাক্সিমাম ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, রাইট? আচ্ছা তাহলে এদের সাথে এরা যাকে ফলোইং করছে এবং এদের যারা ফলোয়ার, তারা সবাই কোনো না কোনোভাবে ইমেল মার্কেটিং রিলেটেড বা মার্কেটিং বা অনলাইন মার্কেটিং রিলেটেড কোনো না কোনোভাবে, অবশ্যই তার রিলেটেড। এখন আপনি পছন্দ করেন, সাপোজ আপনার প্রোফাইলটা চিন্তা করেন, আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা চিন্তা করেন। আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা বিল্ড হচ্ছে যে কি বলে হচ্ছে যে আপনার যেই এজের, আপনি ওই এজের পার্সনদেরকে দিয়ে, আপনি যে লোকেশনে থাকেন ওই লোকেশনের পার্সনদেরকে দিয়ে, এবং আপনি যেই যে জিনিসগুলো পছন্দ করেন, হ্যাঁ আপনি হচ্ছে যে হয়তোবা ফুল পছন্দ করেন, হয়তোবা বাইক পছন্দ করেন, হয়তোবা ফুড পছন্দ করেন, আপনি কিন্তু ওই রিলেটেড গ্রুপে এঙ্গেজড, এবং ওই গ্রুপের পার্সন কিছু পার্সন কিন্তু আপনার ফেসবুক গ্রুপের মধ্যে, আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে, রাইট? তার মানে আপনি কিন্তু ঠিক তেমন পার্সনদের সাথেই মেলামেশা করেন, তেমন পার্সনদের সাথে উঠা বসা করেন। আপনি যেই লোকেশনে সেই লোকেশনের পার্সনদের সাথে উঠা বসা করেন, আপনি যেটা পছন্দ করেন সেই পছন্দের পার্সনের সাথে উঠা বসা করেন, এবং আপনি যেরকমটা আপনার চিন্তা ভাবনা যেরকমটা ঠিক তেমনটা পার্সনদের সাথেই কিন্তু আপনি উঠা বসা করেন, এর বাইরে কিন্তু আপনি করেন না, ঠিক আছে? তো এই প্রোফাইলগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই, এরা যে সার্ভিস দিচ্ছে বা যে টপিকস নিয়ে কাজ করতেছে, এদের আশেপাশে এদের যারা ফলোয়ার, ঠিক অবশ্যই এরা যে সার্ভিস দিচ্ছে বা যে জিনিস নিয়ে কাজ করতেছে, অবশ্যই এই পার্সনগুলো ঠিক ওই টপিকস রিলেটেড। দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনেক ডিপলি একটা জিনিস শেয়ার করতেছি, মনোযোগ দিয়ে দেখেন ভাই। সবাই দেখিচ্ছেন? কে দেখছেন? আহনাফ শান্ত ভাই শুনতে পাচ্ছেন? আহনাফ শান্ত, জিএম মুন্না কথা শুনতে পাই না। ফাইজুল ইসলাম ভাইয়া কি ব্যস্ত? এমডি আকাশ ব্যস্ত? এমডি আকাশ ভাইয়া ব্যস্ত?
দেখছেন আটকাইছে, জায়গা মতন গিয়েই আটকাইছে আমি এই কারণে আর আপনার রেসপন্স নেই, যাদের রেসপন্স নেই তাদের রেসপন্স নিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, জসিমউদ্দিন ভাই আছেন? আচ্ছা ঠিক আছে, না থাকলে সমস্যা নেই। ওরে আতাউর রহমান ভাই যে কখন আসলেন, কোত্থেকে আসলেন, কোথায় আছেন আপনি? আচ্ছা, তো যেখানে যেটা দেখতেছিলাম আমরা সেটা হচ্ছে যে আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ড, একটা স্পেসিফিক হ্যাশট্যাগ দিয়ে সার্চ করছি, সার্চ করার পরে কিছু আমাদের সামনে এবং ডেট টাইম, হ্যাঁ আচ্ছা, তো স্পেসিফিক একটা ডেট টাইম নিয়ে আমি হচ্ছে সার্চ করছি, সার্চ করে আমি হচ্ছে যে স্পেসিফিক কিছু ডেট টাইম দিয়ে সার্চ করে স্পেসিফিক কিছু প্রোফাইল পাইছি, যেই প্রোফাইলগুলো নিয়ে এই টপিকস নিয়ে কথাবার্তা হয়েছে এবং এই টপিকস নিয়েই হচ্ছে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং এই টপিকস নিয়ে টুইট করা হয়েছে এবং এই টপিকসেই আলোচনা করা হয়েছে এবং সেটা খুব রিসেন্টলি করা হয়েছে। তার মানে সে অ্যাক্টিভ এবং সে এই টপিকস নিয়ে কাজ করে এবং সে এই টপিকস রিলেটেডই পারসন। এখন আমাদের থিঙ্কিংটা হচ্ছে এখন এই পারসনটা যে ইমেল মার্কেটিং রিলেটেড পারসন, এই পারসনটা ইমেল মার্কেটিং রিলেটেড সার্ভিস দেয় বা এই পারসনটা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, এখন এর আশেপাশে যারা থাকবে তারাও অবশ্যই ইমেল মার্কেটিং অর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে, ঠিক কিনা? এরা অবশ্যই ইমেল মার্কেটিং অর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে। এখন এইসব পার্সনদের যে ফলোয়ার গুলো আছে, এই যে ফলোয়ার দেখতে পাচ্ছেন না, আমি ফলোয়ারে ক্লিক করলে এই একদম এসইও সার্ভিসই দেয়, এ তো এসইও সার্ভিসই দেয়, বেস্ট এসইও সার্ভিস, এসইও সার্ভিস, একজন এসইও এক্সপার্ট, কোথায় এই সাইট থেকে, নিজস্ব সাইট থেকে এসইও সার্ভিস, এটা না গুগল সাইট, site.google.com, কাই কইছে মিছা কথা, না সাইট কি এটা, না এটা গুগল সাইট না, এটা পার্সোনাল সাইট, কিন্তু এটা এখানে সাইট লাগাই দিয়েছে, সাইট ডোমেইন কিনছে সে। তো এ হচ্ছে একদম প্রফেশনাল একজন এসইও এক্সপার্ট এবং সে ইমেল মার্কেটিং সার্ভিসও প্রোভাইড করে, মেবি হ্যাঁ ওরকমটাই, ইমেল মার্কেটিং সার্ভিসও প্রোভাইড করে। তো এর যেসব ফলোয়ার আছে, এ যাদেরকে ফলোইং করছে এবং যারা এর ফলোয়ার, তারা একদম টার্গেটেড পারসন না, তারা একদম টার্গেটেড পারসন না। আমি যদি এই ফলোয়ারদেরকে ধরে ধরে ফলো করতে, দেখেন এই যে মার্কেটিং সলিউশন, এটা কিন্তু একদম প্রত্যেকটাই দেখেন ডিজিটাল মার্কেটার প্রত্যেকটাই দেখেন ডিজিটাল মার্কেটার। এটা আমি ডিজিটাল মার্কেটিং, এটা আমার কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই কারণে আমি এটা দেখতেছি, ঠিক আছে? এখন আমার কিওয়ার্ড, আমি যখন আমার বায়ার কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারবো, আমার কোন কিওয়ার্ডে আমি আমার টার্গেটেড বায়ার খুঁজে পাবো, সেই কিওয়ার্ডটা ফাইন্ড আউট করে সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা যদি এইভাবে একটা স্পেসিফিক, এরা ডিজিটাল মার্কেটার, এরা সেলার না, এরা ডিজিটাল, যেহেতু এসইও ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে, সো অবশ্যই এরাও হচ্ছে ডিজিটাল মার্কেটার বা এরাও ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। যেমন দেখেন এই যে আইএমএ এসইও, এরা তো অবশ্যই এরাও সার্ভিস প্রোভাইড করছে, দেখেন আইএমএ এসইও এক্সপার্ট, যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এও সার্ভিস প্রত্যেকেই দেখেন, প্রত্যেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, প্রত্যেকে ডিজিটাল বিজনেস ওনার, প্রত্যেকেই কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? তো এদের মধ্যে যারা একটু হাই প্রোফাইল থাকবে তারা হয়তো বা আমাদের এই ছোটোখাটো সার্ভিসগুলো নিতে পারে অথবা নাও নিতে পারে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, আমরা দেখেন প্রত্যেকটা, আমি যদি এরকম এই যে সার্ভিসটা আছে, এই যে ফলোয়ারগুলো পাইলাম আমরা, এখন এই ফলোয়ারগুলোকে, এরা যদি আমার টার্গেটেড ফলোয়ার হয়ে থাকতো, এরা যদি আমার নিশ রিলেটেড ফলোয়ার হয়ে থাকতো, তাহলে এই ফলোয়ারগুলোকে, এই যে 1,500 ফলোয়ার আছে, 1600 ফলোয়ার আছে, এই 1600 ফলোয়ারকে যদি আমি ফলো করতে পারি, তাহলে এই 1600 ফলোয়ারের সামনে যখন আমি এরা যে টপিকস রিলেটেড পারসন, ওই টপিক্সের এরা যে ইন্টারেস্টেড পারসন, সেই ইন্টারেস্টেডের টপিক্সটা, সেই ইন্টারেস্টের প্রোডাক্টটা যদি আমি টুইট করি, তাহলে এই 1600টা পার্সন ওই টপিক্সে ইন্টারেস্ট দিবে না, সেই টপিক্সটা বা সেই টুইটটাতে একবার হইলেও ভিজিট করবে কি করবে না, যদি তারা অন টাইম এখানে লাইভ থাকে, যারা অ্যাক্টিভ আছে এই 1600 থেকে, তাদের এই 1600 পার্সনের সামনে অ্যাক্টিভ যদি 1600 পার্সন থাকে, 1600 পার্সনের সামনে যদি আমি একটা টুইট দিই যেটা তারা ইন্টারেস্টেড, তারা পছন্দ করে, তাহলে এই 1600টা পার্সন অবশ্যই সেই টুইটটা একবার হলেও ঘুরে আসবে,
আমার আমার জি ভাই অবশ্যই। আমার থিংকিংটা কি বুঝতে পারতেছেন আপনারা? আমার জি ভাই, বুঝতে concept-টা পারছি। কিন্তু নেন, আমার কনসেপ্টটা নেন, ঠিক আছে? এইটাই ইমেল মার্কেটিংই হইতে হবে, ইমেল মার্কেটিংয়ে এই প্রোফাইলই হইতে হবে, এমনটা ভাই চিন্তা করিও না ভাই প্লিজ। আমার কনসেপ্টটা নেন, আমার কনসেপ্টটা নেন, আমি কিভাবে থিংকিং করে কোথা থেকে কোথায় যাচ্ছি, এই কনসেপ্টটা নেন। আচ্ছা, আমরা কি করলাম? আমরা করলাম হচ্ছে যে একটা স্পেসিফিক কিওয়ার্ড, স্পেসিফিক হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলাম। স্পেসিফিক হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেওয়ার পরে আমি কি করলাম? লেটেস্টে গেলাম। লেটেস্টে গিয়ে আমি দেখলাম যে এইখানে যারা পোস্ট দিচ্ছে তারা হচ্ছে অ্যাক্টিভ ইউজার। হ্যাঁ, অ্যাক্টিভ ইউজার। তো অ্যাক্টিভ ইউজার থেকে আমি কিছু গুড প্রোফাইল খুঁজে বের করলাম যাদের ফলোয়িংয়ের রেশিওটা গুড। এরকম গুড প্রোফাইল খুঁজে বের করে, তো যেহেতু তারা আমার টপিক রিলেটেড, আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি সেই কিওয়ার্ড রিলেটেড তারা পার্সন, তার মানে তাদের আশেপাশে যারা আছে তারাও 100% না হলেও তাদের মনে করেন যে 70% যেসব আছে তাদের আশেপাশে, মানে তাদের ফলোয়ার যারা আছে, এই পার্সনটাকে, এই যে প্রোফাইলটা আছে, এই যে প্রোফাইলটা কই গেল, এই যে প্রোফাইলটা আছে, এই হচ্ছে এসইও রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। হ্যাঁ, এই এসইও রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। এর যেসব ফলোয়ার আছে তারা অবশ্যই কোনো না কোনোভাবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পার্সন। তো তারা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পার্সন, এই 1600 যে ফলোয়ার আছে, এই 1600 ফলোয়ারকে যদি আমি ফলো করতে পারি, তাহলে এই 1600 ফলোয়ারকে যদি ফলো করতে পারি এবং এই 1600 ফলোয়ারই যদি আমাকে ফলো ব্যাক দেয়, আর তারা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পার্সন, আমি যদি আমার প্রোফাইলে টুইটের মধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড, ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট রিলেটেড, ডিজিটাল মার্কেটিং কোনো একটা প্রোডাক্ট যদি আমি তাদেরকে ফ্রিতে হোক বা কম প্রাইসে হোক বা অফ দিয়ে যদি তাদের সামনে প্রেজেন্ট করে, ডিজিটাল মার্কেটিং এই প্রোডাক্টটা, যে কোনো না কোনো একটা হট নিশ আছে, যে এই নিশটা বা কোনো না কোনো একটা প্রোডাক্ট থাকে যেটা সবারই প্রয়োজন হয়, আপনারা যেমন এখন দেখতেছেন কোনো না কোনো প্রোডাক্ট আছে যেটা সবারই প্রয়োজন, এরকম কোনো প্রোডাক্ট যদি আমি তাদের সামনে বলি যে এই প্রোডাক্টটা এরকম অফ দিচ্ছি আমি, এই প্রোডাক্টটা এরকম ফ্রি দিচ্ছি আমি, এই প্রোডাক্টটা এরকম চিপ ডেলিভারি দিচ্ছি আমি, এই প্রোডাক্টটা এরকম চিপ রেটে সেল করতেছি আমি, এরকম কোনো একটা প্রোডাক্ট বা আমাদের সার্ভিসটাকেও যদি আমরা টুইট করি তাদের সামনে, এই 1600টা পার্সন ডিজিটাল মার্কেটিং 1600টা পার্সনে যদি আমাকে ফলো ব্যাক দেয়, তাদের সামনে যদি আমি আমার প্রোডাক্টটাকে নিয়ে যাই, কিভাবে নিয়ে যাবো? আমি টুইটের মাধ্যমে নিয়ে যাবো। যখন তারা এই 1600টা পার্সন এই প্রোডাক্টটা দেখবে, তখন অবশ্যই তারা যদি প্রোডাক্টটা বাই নাও করে, একবার হলেও তারা সার্ভিসটা দেখবে, আমার টুইটটা আমার দেখবে, আমার প্রোফাইলে ভিজিট তো করবে নাকি? তাহলে সেইখান থেকে আমার সার্ভিসটা বা আমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি আছে না নাই? কেন ট্রাফিক যাবে না? এরা তো সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পার্সন, এদের সবাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছে। আমিও যদি এদেরকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা প্রোডাক্ট তাকে চিপে দেই বা কম রেটে দেই, তাকে অফ দেই, এখন 1600টা পার্সনের যদি অ্যাক্টিভ থাকে এই টুইটার প্রোফাইলের মধ্যে, তাহলে তাদের যারা অ্যাক্টিভ থাকবে তাদের সামনে যদি এই আমার অফারটা যায় বা আমার টুইটটা যাবে, যারা আমার টুইটটা দেখবে তারা অবশ্যই আমার টুইটে একবার হলো ভিজিট করবে। ভিজিট করে তাদের যদি আমার অফারটা ভালো লাগে, তখন দেন হচ্ছে তারা আমার লিঙ্কে চলে যাবে। লিঙ্কে চলে গিয়ে ওখান থেকে হচ্ছে যে কিছু পার্সন যারা লিঙ্কে চলে যাওয়ার পরে আমার অফারটা সার্ভিসটা দেখে সবকিছু দেখে যাদের ভালো লাগবে, তারা ওখান থেকে কিছু একটা পার্সন বাই করবে। সবাই যে বাই করবে এমনটা বলতেছেন, তাদের মধ্যে থেকে কিছু একজন বাই করবে, ঠিক কি না? একটা মনে একটা মনে করেন যে কি মাইন্ড গেম একটা কনসেপ্ট দিছি, কনসেপ্টটা একটু চিন্তা করেন, আমি মানে একটু ব্রেক নিয়ে আসি, ঠিক আছে? কতক্ষণের ব্রেক ভাই? 10 মিনিট? 11:16 বাজে। 11:16 বাজে, হ্যাঁ 10 মিনিট বা সর্বোচ্চ হলে 15 মিনিট, কিন্তু আমি 10 মিনিটের মধ্যে আসার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, এরা আমার টার্গেটেড পার্সন হবে। এখন এই টার্গেটেড পার্সনদেরকে, এই 210 জন, সাপোজ ধরলাম এই যে এখানে 210টা আছে, কই গেল, এই যে এর 210টা ফলোয়ার আছে, এর 210টা ফলোয়ার আছে, এর 210টা ফলোয়ারে এই 201টা ফলোয়ার আছে, এই 201টা ফলোয়ারকে আমার ফলো করতে হবে, এর 201টা ফলোয়ারকে আমার ফলো করতে হবে। এখন এই 201টা ফলোয়ারকে একটা একটা করে ফলো করতে কেমন লাগবে আপনাদের? হ্যাঁ, একটা একটা করে ফলো করতে কেমন লাগবে? আচ্ছা, অনেক সময় লাগে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কাজটা একটু সহজ করে দেই আমি। সুপার, এই যে এটা অটো ট্রাফিক বট টুইটার ফলোয়ার,
আর হচ্ছে সুপার পাওয়ার। আচ্ছা, এই দুইটা টুলস অ্যাড করলে দেখেন এই যে অটো সুপার পাওয়ারের কারণে এই যে এই বাটনটা চলে আসছে, সুপার পাওয়ার এই এক্সটেনশনটার কারণে এই বাটনটা চলে আসছে, যে ফলো অলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিক 50টা ফলো হওয়া শুরু করে দেবে। এই যে দেখেন ফলো হচ্ছে, দেখছেন অটোমেটিক ফলো হচ্ছে। আপনাদের কষ্ট নাকি হচ্ছে অনেক, এই যে কষ্ট কমায় দিলাম, খুবই নাকি কষ্ট হচ্ছে আপনাদের? না, এটা একটু কষ্টকর। যদি 1000 2000 3000 হয় তাহলে এটা একটু কষ্টকর। তাহলে এই কষ্টটা লাঘব করার জন্য দেখেন 50টা করে ফলো করুন, অ্যাট এ টাইম আপনি 50টা করে ফলো করতে পারবেন। 50টা ফলো করে এই যে বাটনে ক্লিক করে চুপচাপ বসে থাকবেন, এই অটোমেটিক ফলো করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। ভাই কি হয় এটা, মানে এটা প্রসেসটা কি? মানে এই যে করতেছে দেখতেছেন চোখের সামনে, এই প্রসেস, কোনো প্রসেস নেই। এক্সটেনশন অ্যাড করে দিবেন, আপনার সামনে একটা বাটন অ্যাড হবে। এই যে দেখেন আপনার সামনে একটা বাটন অ্যাড হবে সবার উপরে। এই যে পেস্ট রিলোড দেই, পেস্ট রিলোড 10 আছে। এই যে দেখেন এই বাটনটা অ্যাড হবে হচ্ছে যে সুপার পাওয়ার। এই যে সুপার পাওয়ার যে এক্সটেনশনটা আছে, সুপার পাওয়ার ফর টুইটার, এটার কারণে এই বাটনটা অ্যাড হবে। আর এই যে এক্সটেনশনটা দিলাম, এই এক্সটেনশনটাতে ক্লিক করার পরে এইখানে এই যে পপ আপ ওপেন হবে। এই পপ আপ থেকে আপনি যদি ফলো করতে চান সবগুলোকে, তাহলে এইখান থেকে জাস্ট হচ্ছে যে এই পর্যন্ত হয়েছে না, এইখান থেকে যে ফলো অলে ক্লিক করবেন, এই যে একটা একটা করে ফলো হওয়া শুরু করবে। এই যে একটা একটা ফলো, এই যে ইয়া হয়ে গেল ফলো, এই যে এটা ফলো হয়ে গেছে, ফলো বাটনটা মিশে গেছে। এটা ফলো হবে, এটা ফলো বাটনটা মিশে যাবে, দেখছেন? এই যে এটা ফলো হয়েছে, এটা ফলো বাটনটা হাইট হয়ে গেছে, হারায় গেছে। তারপর এটা ফলো হবে, ফলো বাটনটা হাইট হয়ে যাবে, এটা হাইট হয়ে যাবে, দেখেন এই যে দেখেন হাইট হয়ে গেছে, দেখছেন হাইট হয়ে গেছে। এটা ফলো করে ফেলছে। এ ফলো করবে হাবের ফলো করবে, দেখেন হাবের ফলো বাটনটা হাইট হয়ে যাবে। এটি 1 2 3, এই যে দেখছেন হাবের ফলো বাটন হাইট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ বলেন শারিয়ার ভাই। কতগুলো ফলো হবে এক টাইমে? এট টাইমে হয়তো বা 50টা 100টা করে ফলো হবে এট এ টাইমে। এটা দিয়ে 100টা হবে, এই টুলস দিয়ে 100টা হবে, অটো ট্রাফিক বট দিয়ে 100টা হবে, আর এটা দিয়ে এট এ টাইমে 50টা হবে। 50টা করে করবে। ভাই আপনি এটা সাজেস্ট করেন কোনটা, যে আমরা কি এটা বেছে বেছে ফলো করব নাকি এরকম মানে ফলো করতে থাকবো? বেছে বেছে, এটা তো বেছে বেছেই করতেছি, এটা তো সবাইরই করতেছি না আমি। এটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে তো করা হইছে। আমি তো আমার স্পেসিফিক ট্রাফিক, আমি তো আমার স্পেসিফিক টার্গেটেড প্রোফাইলে গেছি। টার্গেটেড প্রোফাইলে গিয়ে, যে যেমন এটা হচ্ছে আমার টার্গেটেড প্রোফাইল, এই প্রোফাইলে গিয়ে আমি হচ্ছে যে ফলোয়ারকে ফলো করতেছি। এখন আপনার যদি এনার্জি থাকে খুব, ভাই এই ফলোয়ারদের মধ্য থেকে আমি যাদের রেশিও ভালো, যাদের অ্যাক্টিভিটিস ভালো, তাদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে আমি ফলো করব। আই হ্যাভ নো কমপ্লেইন। অবশ্যই আমি সবসময় আপনাকে অ্যাপ্রিসিয়েট করব এটা করার জন্য। কি বুঝলেন? আপনার যদি হ্যাঁ আনফলো তো সবই করবে, এগুলারে বেকারে ফলো টলো করে আর লাভ আছে আমার? সব আনফলো করে দেবো। আমাকে রাখেন ভাইয়া। আপনাকে রাখা কি আর না রাখা কি, সবগুলো আনফলো হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে যেভাবে বলতেছে মনে হয় টাকার গাছ লাগাইছে, টাকা মানে ফল করতে পড়ে যাচ্ছে। সুপার এক্সটেনশন যেটা দিন, ওটা আবার একটু লিংক দেন তো। আচ্ছা, ওটা লিংকটা ফার্স্টে দেওয়া আছে তো, প্রথম লিংকটাই হচ্ছে ওটার। ভাই কেউ গ্রুপে দিয়ে দেন লিংকগুলো, গ্রুপে দিয়ে দেন। প্রথম লিংকটা আর লাস্টের লিংকটা, এই দুইটা লিংকই হচ্ছে যে আপনার কাজের। প্রথম লিংকটা কি পাইছেন আপনি? এই যে প্রথম লিংকটা আর এই যে লাস্টের লিংকটা, এই দুইটা লিংকই মোটামুটি, এই দুইটা লিংকই কাজ করে, এই দুইটা এক্সটেনশনই কাজ করতেছে, এই দুইটা এক্সটেনশন দিয়ে কাজ করবেন। ফলো করার জন্য আপনি টার্গেটেড প্রোফাইলে গিয়ে টার্গেটেড পারসন, ওর যে ফলোয়ার আছে, ফলোয়ারদেরকে যদি আপনি ফলো করেন, তাহলে ওখান থেকে আপনি ফলো ব্যাক পাবেন, বা আপনি ফলো করলে ওদের টার্গেটেড পারসন পেয়ে গেলেন আপনি। ঠিক আছে, সুপার পাওয়ার দিয়ে দিলাম। এই যে প্রথমটা আর লাস্টেরটা, 1 নাম্বার আর 3 নাম্বার যে লিংক দিছি, 1 নাম্বার লিংকটা, আরে 4টা লিংক দিছি না 3টা লিংক দিছি? ভাই সুপার পাওয়ার দুইবার দিবেন, ফার্স্টে দিবেন লাস্টে দিবেন। তাই তাহলে 1 নাম্বার আর 3 নাম্বারটা, 1 নাম্বার আর 3 নাম্বারটা যে লিংক দিছি, তার মধ্যে 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা লিংক আপনার কার্যকরী। এই দুইটা লিংক, এই দুইটা এক্সটেনশন কার্যকরী, এই দুইটা এক্সটেনশন দিয়ে, হ্যাঁ 1 নাম্বার আর 3 নাম্বার যেটাই জয়টাই লিংক থাক না কেন, ফার্স্টের লিংকটা আর 3 নাম্বার লিংকটা, এই দুইটা লিংক হচ্ছে দিবাকর সেন আকাশ হচ্ছে যে ইয়া দিছে, আরেকটা লিংক দিছে, সুপার পাওয়ারের লিংক দিছে আরেকবার। বা নিচেরটা, নিচের দুইটা হইলেও হবে, আপনারা যদি চান তাহলে নিচের দিবাকর সেন আকাশেরটা আর আমার উপরে তার উপরেরটা, এই দুইটা লিংকই হচ্ছে কার্যকরী। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা লিংক দিয়ে হয়েছে সব আনফলো।
আরে আনফলো এখনো হয় না, এতগুলো ফলো করে রাখছি। আচ্ছা, এই যে সুপার পাওয়ারের কারণে এই যে এই বাটনটা অটোমেটিক অ্যাড হয়েছে, ঠিক আছে, এই বাটনটা অটোমেটিক অ্যাড হয়েছে সুপার পাওয়ারের কারণে। আর হচ্ছে এই এক্সটেনশনে ক্লিক করলে এখানে আপনি অপশন পাবেন, এখান থেকে আপনার যেটা প্রয়োজন, সেটা আপনি হচ্ছে যে অ্যাড করে নেবেন, ঠিক আছে, এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি অ্যাড করে নিবেন। ক্লিয়ার? এখন এর মধ্য থেকে আপনার যে টার্গেটেড পারসন, সেই পারসনকে বের করার দায়িত্ব এবং মাথা খাটানোর দায়িত্বটা আপনার। এর থেকে বেশি আর কেমনে কি করে দেব বলেন? একদম ট্রাফিকের কাজ, বায়ারের কাজ পর্যন্ত আমি আপনাকে নিয়ে যাই দিলাম। এখন খালি আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ডের মধ্যে আমার বায়াররা আছে। এতটুকু তো করতে হবে ভাইয়া, এতটুকু না করলে আর কি করতে পারতাম বলেন? পারবেন এতটুকু করতে? ভাইয়া এমডি আকাশ কি আছেন এখনো? এমডি আকাশ আছেন? নাই। আহনাফ শান্ত ভাই পারবেন এতটুকু করতে? জি ভাই পারবো। আচ্ছা, আহসান হাবিব পারবেন? পারবো। আতাউর রহমান পারবেন? জি ভাই পারবো। জিএম মুন্না পারবেন? জি ভাই। জহুরুল ইসলাম পারবেন? জি ভাইয়া। ভাই ফাইজুল ইসলাম একটু কথা বলেন ভাই। আপনি কতক্ষণ থেকে ডাকতেছি আপনাকে, আপনার জন্য আমি 10 মিনিট ডেকে শুধু 10 মিনিট আপনার পিছনে নষ্ট করছি। আপনারা কোথায় গেছিলেন? মাইক্রোফোনের সমস্যা না, আপনি কোথাও গেছিলেন, মিট ওপেন করে রাখে আপনি কোথাও চলে গেছিলেন, গেলে বলে যাবেন যে ভাই আমি আসতেছি 5 মিনিট এই কাজে যাচ্ছি, বলে যাবেন। আচ্ছা, এই কারণে যে এই যে টেকনিক্যাল পার্টটা দেখাইলাম এটা মিস করে গেলেন, এখন আপনি এটা কেমনে ওভারকাম করবেন? কেমন না? যাই হোক, মিস করিয়েন না ভাই, ক্লাসে থাকেন, যেহেতু আসেনি থাকেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই যে এরকম করে আপনারা আপনাদের টার্গেটেড প্রোফাইল থেকে, ধরেন সাপোজ একজন বলছে যে ইমেল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ আপনি এখন ইমেল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করেন, যেসব কোম্পানি আছে ইমেল মার্কেটিং এজেন্সি সার্ভিস যারা প্রোভাইড করতেছে তাদের প্রোফাইলে যান, তাদের প্রোফাইলে গিয়ে তাদের যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি ধরে ধরে ফলো করেন, ফলো করা শুরু করেন। এভাবে দেখবেন যে ফলো করবেন, আর যখনই তারা ফলো ব্যাক দিবে, আর একটা কথা বলি, যখনই কাউকে ফলো করবেন এবং যখন ফলো ব্যাক দেবে, যখন দেখেন আমার নোটিফিকেশন চলে আসছে, মনে হয় আমাকে কেউ ফলো ব্যাক দিছে, মনে হয়, ইয়েস এক্স্যাক্টলি, দেখছেন আমাকে ফলো ব্যাক দিছে এই দুইজন, সাপোজ এই দুইজনের আমি এখন ফলো করলাম, এই যে ফলো করছে, ইনি আমাকে ফলো ব্যাক দিছে, ঠিক আছে, এই পারসনটা আমাকে ফলো ব্যাক দিছে। আমার এখন লিমিটেড করে দিল। আচ্ছা দেখ, আমি আর ফলো মলো করতে পারবো না পারলাম। এই যে পারসনটা আছে, এই পারসনটা আমারে ফলো ব্যাক দিছে, এই পারসনটা ফলো ব্যাক দেওয়ার কারণে এই যে দেখেন এখানে মেসেজের যে বক্সটা আছে না, এই মেসেজ, যারা কিন্তু যে ফলো ব্যাক দেয়নি তার কিন্তু এই মেসেজের বাটনটা আপনারা এই মেসেজ বক্সটা পাবেন না। যখনই আপনাকে কেউ ফলো ব্যাক দেবে, আপনি একটা কাস্টম একটা মেসেজ লিখে রাখবেন, এই মেসেজ বক্সের মধ্যে গিয়ে সুন্দর করে তাকে একটা মেসেজ লিখে দেন, হ্যাঁ হ্যালো থ্যাংক ইউ সো মাচ, তারপরে লিখবেন হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর ফলোইং মি, হ্যাঁ আই এম এ ডিজিটাল মার্কেটার, বা আই এম এ ডিজিটাল মার্কেটার না লিখলেও তাকে তার প্রোফাইলটা একটু চেক করবেন যে সে কী সার্ভিস দিচ্ছে, তার প্রোফাইলটা চেক করেন, সে হচ্ছে যে এখানে কফি, সে কিছু একটা হয়তো বা হবে ট্রাভেল ও কফি টফি খাইতে পছন্দ করে, তারে বলবেন যে হ্যাঁ তুমি এরকম এরকম করো, এটা দেখলাম, তো তোমাকে সব প্রোফাইলটা দেখে খুব ভালো লাগলো, তো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি অমুক অমুক সার্ভিস প্রোভাইড করি, তুমি যদি চাও আমার প্রোফাইলটা ঘুরে দেখে আসতে পারো, এরকম করে তাকে একটা হচ্ছে যে মেসেজ লিখলেন, বা তার সাথে হাই হ্যালো দিয়ে তার সাথে কনভারসেশন শুরু করলেন, কনভারসেশন শুরু করে পরবর্তীতে গিয়ে মোহাম্মদ হাসান ভাই ঠুকঠুক আসতে, আচ্ছা এরকম তাকে একটা মেসেজ দিলেন, মেসেজ দেওয়ার পরে তার কাছ থেকে অবশ্যই একটা রিপ্লাই আসবে। আমি যদি এখানে থেকে হ্যালো মেসেজ দেই, তাহলে দেখবেন যে সে অবশ্যই আমাকে একটা রিপ্লাই দিবে। সে যখন রিপ্লাই দিবে তখন তাকে আপনি বললেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ফলোইং মি, ফার্স্টে তাকে যে আপনাকে ফলো ব্যাক দিছে তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবেন। থ্যাংক ইউ মেসেজ দেওয়ার পরে সে হচ্ছে যে আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ফলো ব্যাক, থ্যাংক ইউ সো মাচ ফলো ব্যাক দেওয়ার পরে সে অবশ্যই একটা রিপ্লাই দিবে।
হ্যাঁ, এরকম করে হ্যালো দিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ফলো ব্যাক দিয়ে একটা মেসেজ দিবেন, সে রিপ্লাই দেবে, সেই রিপ্লাইয়ের এগেইনস্টে এরকম করে কথা চালাতে থাকবেন। কারণ এরা হচ্ছে আপনার টার্গেটেড পারসন। টার্গেটেড পারসনদেরকে যখন আপনি মেসেজ করবেন এবং ফলো ব্যাক দেবে, তখন আপনি যদি তাদেরকে মেসেজ করেন, তখন দেখবেন যে তার সাথে আপনার ইন্টারাকশনটা অনেক ডিপ হবে। হ্যাঁ, তার সাথে আপনার ইন্টারাকশনটা অনেক ডিপ হবে। আর এটা আমাদের এখানকার কেউ আমি তো জানি এটা তো আমাদের এখানকারই কেউ একজন। তো সে তার সাথে যখন তার সাথে আপনার একটা ইন্টারাকশনটা গ্রো হবে, যখন আপনার তার সাথে ইন্টারাকশনটা গ্রো, তার সাথে আপনার কানেকশনটা গ্রো হবে, ডিপ একটা রিলেশন হবে, তখনই হচ্ছে যে সে আপনার হচ্ছে যে প্রোফাইলটা চেক করে দেখবে। সে আপনি যদি তারপরে তাকে মেসেজ একটা মেসেজ কথা বলার পরে তারপরে তাকে বলেন যে আমি এরকম ডিজিটাল এই সার্ভিস প্রোভাইড করি, যেহেতু এ আমার টার্গেটেড পারসন, কারণ কোনো না কোনো ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে এর আমি পাইছি, তো একে যদি বলতে পারেন যে আমি এরকম সার্ভিস প্রোভাইড করি, তোমার কি এরকম কোনো সার্ভিস প্রয়োজন আছে, তুমি কি বিজনেস করবো, তোমার কোনো এরকম কোনো সার্ভিস নিড হয় কখনো, এরকম করে তাকে মেসেজ করবে, সে কোনো হ্যাঁ না একটা রিপ্লাই দিবে। যদি নাও রিপ্লাই দেয়, তারপর তাকে আপনি এখানে ফাইবারের লিঙ্কটা ধরে দেবেন যে তোমার যদি সময় থাকে তাহলে তুমি কষ্ট করে আমার এই সার্ভিস প্রোভাইড করে তুমি একটু দেখে আসিও, তোমার যদি কখনো প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে তোমার কাজের জন্য তুমি আমাকে বলতে পারো। এরকম করে যখন আপনি তাকে মেসেজ দিবেন, সে যদি কাজের প্রয়োজন নাও হয়, সে অন্তত একবার হলেও দেখে আসবে, এতে আপনার ক্লিক ইমপ্রেশন বাড়বে, এবং যখন তার প্রয়োজন হবে তখন কিন্তু সে অবশ্যই এখানে এসে আপনাকে নক করবে। থ্যাংক ইউ ভাইয়া, এই সুন্দর করে একটা ট্রেনিং দেখালেন, আমার এই কাজটা অনেক ভালো লাগছে। এখন কিন্তু আমরা এখানে বায়ার আর সেলার হতে পারি তো? হ্যাঁ, হইতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরকম করে আপনারা টার্গেটেড পারসন, যে এজেন্সি আছে, এজেন্সিগুলো ধরে এজেন্সির যে ফলোয়ার আছে, সেই ফলোয়ার যে প্রোফাইলগুলো সুন্দর প্রোফাইল, ওই প্রোফাইলগুলোর ফলোয়ারগুলোকে ফাইন্ড আউট করে ওই ফলোয়ারগুলোকে ফলো করবেন। দেখবেন যে তারা যারা ফলো ব্যাক দিবে তাদেরকে আপনারা এইভাবে এই যে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন থেকে তাদেরকে এই যে নোটিফিকেশন আসছে, এই যে আরেকজন আমাকে ফলো ব্যাক দিচ্ছে, দেখছেন, এ আমাকে ফলো ব্যাক দিচ্ছে, একে এখন আমি একটা থ্যাংক ইউ মেসেজ দিবে, দেখছেন, ফলো ব্যাক দেওয়ার সাথে সাথেই কিন্তু এর হয়ে গেছে, মেসেজ বাটনটা ভিজিবল হয়েছে, এ পাকিস্তানের মেসেজ বাটনটা ভিজিবল হয়েছে ফলো ব্যাক না দেওয়ার আগ পর্যন্ত। দেখেন যতগুলো পার্সন আমি যদি আননোন কারো প্রোফাইল ওপেন করি, দেখবেন এই যে এখানের মধ্যে যে ফলোয়ার আছে তাদের একজনের আননোন প্রোফাইল ওপেন করি আমি, এই যে এর আননোন প্রোফাইলটা ওপেন করি, দেখেন এখানে কিন্তু মেসেজ বাটন নাই, দেখতে পাচ্ছেন, এখানে মেসেজ বাটন আছে, এখানে মেসেজ বাটন নাই, কিন্তু এর প্রোফাইলে মেসেজ বাটন আছে। তার কারণটা হচ্ছে আমাকে ফলো ব্যাক দিছে, যারা আমাকে ফলো ব্যাক দিবে তাদেরকে আমরা এখানে মেসেজ বাটন পাবো এবং নোটিফিকেশনও পাবো আমরা তাদের, যে সে আমাকে ফলো ব্যাক দিছে, এখানে আমার নোটিফিকেশন থাকবে, যখন নোটিফিকেশন থাকবে সেই নোটিফিকেশনের পার্সনগুলোকে ধরে মেসেজ করবেন, থ্যাংক ইউ মেসেজ পাঠাবেন, একটা করে অন্তত মেসেজ পাঠাবেন, থ্যাংক ইউ মেসেজ। ঠিক আছে, দিনে আপনারা এরকম সময় নিয়ে দিনে যদি 150-200 করে পার ডে যদি ফলো করেন, তাহলে 10 দিনে আপনাদের 1K ফলোয়ার হয়ে যাবে। 10 দিনের মধ্যেই মনে করেন যে 1K না হলে অন্তত 200-300 ফলোয়ার বা 500-700 ফলোয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? আর পরে আর কিছু শুনি নেই। কি বললেন, কে কি বললেন বলেন? হ্যালো, যে বলছিল সে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে ভাই। আচ্ছা, এই যে দেখেন এইখানে রানি একদম ইনস্ট্যান্ট, দেখেন এখানে আমাকে আরো একজন ফলো ব্যাক দিছে, এই যে দেখেন এই দুটো ছিল না, এখন এই যে এখানে আমাকে আরেকজন ফলো ব্যাক দিছে। এরে দেখি আমি এখন একটা মেসেজ পাঠাই, যে মেসেজটা এই দেখছেন মেসেজ বাটন ভিজিবল হয়েছে, এই যে মেসেজটা দিছিল এই মেসেজটা এরই পাঠাবো আমি। ভাই আপনার ফন্টগুলো সব উল্টা দেখা যাচ্ছে কেন? কি বলেন আপনি? সবাই কি তাই দেখতেছেন? না ভাই, কি ব্যাপার, আজব প্রবলেম সামনে নিয়ে আসেন আপনি মাহমুদ। আপনি মোবাইলটা উল্টা করে ধরছেন, আর নাইলে বেশি হাতুড়ি পিটাচ্ছেন তো এই কারণে মোবাইলটার ফ্রন্ট উল্টা। ল্যাপটপে তো এটা কখনোই সম্ভব না ফ্রন্ট উল্টা হওয়া। ফ্রন্ট কেমনে উল্টা হবে? তাহলে আসেন ভাই একবার মিটটা কেটে দেন, মিটটা কেটে দিয়ে আবার মিটে জয়েন করেন, দেখেন প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা দাদু মনে হয় উল্টা আছে ভাই, তাছাড়া ইম্পসিবল।
যে পাশে শুয়ে থাকুক এখানে একটা ফন্ট সোজা দেখা গেল। দেখেন আরো একটা মজার জিনিস দেখেন, এই যে এ আমাকে ফলো করছে, এ আমাকে ফলো ব্যাক দিছে, দিয়ে আমার একটা পোস্টের মধ্যে সে লাইকও করছে এবং আমার পোস্টটা সে রিটুইটও করলো। দেখেন চোখের সামনে দেখেন, আমি কিন্তু এর বলতেছি না, এটা কিন্তু চিনিও না আমি। এ আমার পোস্টটা রিটুইট করলো, আমার পোস্টটাতে লাভ রিয়েক্টও দিল। কালকে মনে হয় লিড জেনারেশন নিয়ে পোস্ট দিয়েছিলাম, আপনাদের ব্যাচে না সকালে বিকালের ব্যাচে দিয়েছিলাম লিড জেনারেশন নিয়ে পোস্ট, দেখিছেন? দেখছেন রিটুইট করছে, যে লাভ রিয়েক্ট দিচ্ছে চোখের সামনে। দেখেন লাইভ প্রমাণ দেখাচ্ছি ভাই, এরপরে তো আর কিছু করার নাই। আপনারা যদি এরকম যদি টার্গেটেড পার্সন খুঁজে বের করতে পারেন, টার্গেট পার্সন খুঁজে বের করতে তাদেরকে ফলো করেন, তারা এরকম করে আপনার প্রোফাইলটা এই অটোমেটিক। এই যে সাইদ সালমিন ভাই বলছেন না ভাই, আমি যদি সবাই দিয়ে ফলো করে কেউ যদি আমার ফলো ব্যাক না দেয়, দেখেন ভাই আমি কয়টা ফলো করছি, 15টা না 20টা ফলো করছে, ফলো করে আবার আনফলো করছে, তারপরেও তারা আমাকে ফলো ব্যাক দিচ্ছে। দেখছেন সাইদ সালমিন ভাই? সাইদ সালমিন ভাই আছেন? ভাই সব এক্সটেনশনের কামাল। সাইদ সালমিন ভাই কি আছেন? দেখেন এখানে আমাকে কেউ মেসেজে রিপ্লাইও দিছে, এই যে ওয়েলকাম দিছে, দেখছেন? এর থ্যাংক ইউ মেসেজ দিছে, এই দেখছেন ওয়েলকাম দিছে। কি বুঝলেন? বুঝলেন কিছু? আদমি বহুত ভদ্র হ্যায়। হ্যাঁ আপনি বহুত ভদ্র। ভাই এখানে তার মানে তারা সবাই ফলোয়ার মানে বৃদ্ধি করে। ভাই আপনার প্রোফাইল কি মেল প্রোফাইল? জি ভাইয়া। হ্যাঁ ভাই ঠিক আছে। ফিমেল ভাই প্রোফাইল, এ ভাই ওগুলা দেখে কিছু না। ফিমেল প্রোফাইল। তা আপনি মনে হয় মার্কেটিং করবেন মেল প্রোফাইল দিয়ে। আপনারা হয়তো দুই একদিনে নিরাশ, নিজেরাই নিজেদের উপর নিরাশ, ফ্রিল্যান্সিং এর উপরে নিরাশ, আমি আপনাদের উপরে নিরাশ না। এখন যতটুকু দেখালাম এতটুকু করবেন আশা করি। জি ভাই বলবো 100%। এই টুলসগুলো আপনাদের কাজগুলো কি ইজি করে দিবে। কই গেল? আমি করলাম লগইন, ট্রাই ইট ফ্রি। আরে বাবা, আচ্ছা সার্চ বায়োর মধ্যে ফলোয়ার অঙ্কে কি আছে? এইটা তো শেষই করলাম না এখনো। টুইপি তো গেল হচ্ছে এটার কাজ, ফলোয়ারের কাজ। এখানে কি আছে? অ্যানালাইজ লিস্ট ইউজার। আচ্ছা এইখানে আপনারা কি করতে পারেন, এই যে এই টুলসটা, থার্ড যে টুলসটা, এই যে অ্যানালাইজ, এইখানে আপনারা কি করতে পারেন, এখানে করতে পারবেন হচ্ছে যে আপনাদের এই যে টুইটার হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলগুলো এরকম যদি আপনাদের টার্গেটেড কোনো ইউজার থাকে, হ্যাঁ এই যে এখান থেকে 720টা থেকে আপনি টার্গেটেড 50টা বা 60টা বা 15টা 20টা আপনার থাকতে পারে না টার্গেট ইউজার, ওইসব টার্গেটেড ইউজারের হ্যান্ডেলটা নিয়ে আসে যদি কই গেল, এই যে তো ওইসব টার্গেট ইউজারের হ্যান্ডেলটা নিয়ে আসে যদি আপনি এখানে পেস্ট করেন, পেস্ট করে দেওয়ার সাথে সাথেই ওইসব টার্গেটেড ইউজারদের হ্যান্ডেলটা নিয়ে আসে পেস্ট করে দিলেই হচ্ছে যে এইখানে কিছু রেজাল্ট দিয়ে দিবে আপনাদের সামনে। নিচে এই টার্গেটেড ইউজার যারা থাকবে, এই যে দুই তিনটে ইউজার এই যে তিনটে ইউজারের জাস্ট খালি টুইটার হ্যান্ডেলগুলো দিছি, দেখেন এদের শুধুমাত্র এদের ডাটাটা অ্যানালাইজ করে বের করে দিছে যে এরা কোন লোকেশনের কয়টা টুইট করছে, লাস্ট টুইট কবে করছে, ফলোয়ার কতগুলো, ফলোয়ার রেশিও কতগুলো, ঠিক আছে? এইটা স্পেসিফিক শুধুমাত্র কয়েকটা আইডির জন্য আপনি এটা করতে পারেন। প্রথমেরটা হচ্ছে রিকমেন্ড, পরেরটা হচ্ছে আমি একটা হ্যান্ডেল দিব, ওই হ্যান্ডেলের যারা ফলোয়ার আছে সে সব ফলোয়ারদেরকে অ্যানালাইজ করে দিবে। তারপরটা হচ্ছে আমার স্পেসিফিক যদি টার্গেটেড কোনো টুইটার টুইটার অ্যাকাউন্ট থাকে যে আমি এই টার্গেটেড কয়েকটা অ্যাকাউন্টকে অ্যানালাইজ করতে যাচ্ছি এদের রিপোর্ট, সেই ক্ষেত্রে সেই টুইটার হ্যান্ডেলগুলো নিয়ে এসে পেস্ট করে দিলে এখানে হয়ে যাবে ফলোয়ার লিস্ট মেম্বার অ্যানালাইজ দরকার নাই, এখানে ক্লিন আপ ইউর ফলোয়ার। আচ্ছা এখানে হচ্ছে যে যারা আমাকে ফলো ব্যাক দেয়নি, আমি যাদেরকে ফলো করছি বা লাস্ট 7 দিনে তারা আমাকে ফলো ব্যাক দেয়নি এখনো, ওইসব প্রোফাইলগুলোকে মানে এইখান থেকে আপনি আর একটা জিনিস করতে পারবেন। ফলো আনফলো করার রেশিওটা মেনটেন করবেন কিভাবে সেটা বলি। ফলো আনফলো করার রেশিওটা করবেন পার 7 ডেজ, 7 দিন পর পর চেক করবেন যে কারা আপনাকে ফলো ব্যাক দেয়নি। এই যে এইখান থেকে এই যে এইখানে এই টুলস এই সেকশনে আসলে আপনারা দেখতে পারবেন এই যে আনফলো, এই যে ক্লিন আপ ইউর ফলো,
হ্যাঁ, এখানে আসলেই আপনি দেখতে পারবেন যে লাস্ট 7 দিনে আপনি যাদেরকে ফলো করছেন কিন্তু তারা আপনাকে ফলো ব্যাক দেয়নি, সেই প্রোফাইলগুলো এখানে শো করবে। যারা আপনাকে ফলো ব্যাক দেয়নি সেই প্রোফাইলগুলো এখানে শো করবে। যারা আপনাদেরকে ফলো ব্যাক দেননি সেই যারা আপনাকে ফলো ব্যাক দেয়নি তাদেরকে সুন্দর করে এখান থেকে এইখানে এই টুলস হয়তো লিমিটেশন আছে, এটা মনে হয় কতগুলো 50টা না 100টা এখানে ফলো করা যাবে, তার বেশি ফলো বা আনফলো করা যাবে, তার বেশি করতে পারবেন না। তো আপনার কি করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করে তাদেরকে আনফলো করে দিবেন। তো ফলোয়ার আর ফলোইং এর রেশিওটা মেনটেন করবেন এভাবে যে আপনি আজকে ফলো করে গেলেন, 7 দিন পরে গিয়ে আবার প্রোফাইলটা চেক করবেন, 7 দিন পরে গিয়ে দেখবেন যে কারা কারা আপনাকে ফলো করছে, ফলো ব্যাক দিছে। যারা যারা ফলো ব্যাক দেয় তাদেরকে আবার আনফলো করে দেবেন, আনফলো করে দিয়ে আবার নতুন প্রোফাইলকে আপনি ফলো করবেন। মানে 7 দিনের মধ্যে যদি কেউ আপনাকে ফলো ব্যাক না দেয় তাহলে সেই প্রোফাইলগুলো রাখার দরকার নেই, ওগুলো বেকার প্রোফাইল। কিন্তু এখন এখানে একটা কথা আছে, এটা হচ্ছে ফলো ব্যাকের রেশিও মেনটেন করতে গিয়ে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি শাহরুখ খানকে ফলো করলাম, এই আমাকে ফলো ব্যাক দিল না, তাহলে ওকে আপনি ছাড়াই করে ফেলে দিলেন, এটা আপনার পার্সোনাল তবে শাহরুখ খান অবশ্যই কখনো আপনাকে ফলো ব্যাক দিবে না, এটা তো আপনাকে বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্পে ফলো করলে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই আপনাকে ফলো ব্যাক দিবে না, এই জিনিসগুলো তো আপনাকে বুঝতে হবে। এই নর্মাল কনসেপ্টগুলো রেখে যারা আপনাকে ফলো ব্যাক দিচ্ছে না তাদের প্রোফাইলগুলো মার্ক করে তাদের প্রোফাইলগুলো আপনি তাদেরকে আনফলো করে দিতে পারেন। কি বুঝলেন? এইভাবে আপনারা যে ফলোয়ার আর ফলোইং আর ফলোয়ারের রেশিওটা মেনটেন করবেন। তা আপনি এখন সবাইকেই ফলো করলে যে সবাই আপনাকে ফলো ব্যাক দিবে এমনটা না, তবে যারা ফলো ব্যাক দিবে না 7 দিনের মধ্যে তাদেরকে আপনারা আনফলো করে দেবেন। তাহলে আপনাদের 1:1 রেশিও যেটা আছে সেই রেশিওটা মেনটেন হবে, বা 2:1 রেশিওটা মেনটেন হবে। অ্যাটলিস্ট 3:1 রেশিওটা তো মেনটেন হবে। 3:1 রেশিওটা মেনটেন হওয়ার কথা না, 1:1 রেশিওই মেনটেন হওয়ার কথা। যারা ফলো ব্যাক দিচ্ছে শুধু তাদেরকে যদি রাখেন, যারা ফলো ব্যাক দেননি তাদেরকে যদি ডিলিট করে দেন, তাহলে অবশ্যই 1:1 রেশিওটাই মেনটেন হয়, তাই নয় কি? তাহলে এখানে এই টুলস 1টা 2টা 3টা 4টা টুলস, 1টা 2টা 3টা টুলস, এটা একটা 4টা টুলস দেখলেন। এখানে কি আছে? we recommend you like this tweet, কোনটা? এটাতে কিছু নাই, ও কিছু টুইট রিকমেন্ড করছে, নিউ ইউজার ইওর ফলোয়ার এন্ড দেন হাবি যাবে কিছু, এখানে কিছু নাই আর। তো মোটামুটি এই হচ্ছে অ্যানালাইজ ডাটা, ঠিক আছে? লাস্ট 7 দিনের, এখানে যদি লাস্ট 30 দিনের পারফরমেন্স চেক করতে চান তাহলে সবগুলো লাস্ট 6 ডেজ, লাস্ট 60 ডেজ, লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজ, এখানে লাস্ট 7 ডেজের ডাটাগুলো অ্যানালাইজ করতে পারবেন আপনি এখানে। তো এই টুলসটা মোটামুটি বুঝতে পারছেন। এখানে আর কোনো কিছু আছে যেটা বোঝেননি? এমন কোনো কিছু নাইও অবশ্যই এখানে। টুইপির অ্যাকাউন্টটা সাজাইতে হয়। টুইপির অ্যাকাউন্ট আপনারা সাইন আপ করছেন? টুইপি কেউ সাইন আপ করছেন? টুইপি না ভাইয়া, সাইন আপ করতে গিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন। সাইন আপ করতে গেলে সাইন আপ করতে, আচ্ছা সাইন আপ করেন, স্ক্রিন শেয়ার দেন, আমি সাইন আপটা ক্লিয়ার করে দেই। স্ক্রিন শেয়ার দেন, টুইপি স্ক্রিন শেয়ার দেন, সাইন আপ করে দেই। ফর্মটা ফিল আপ করেন। রিভিউ সেটিং, এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে আপনাকে। হ্যাশট্যাগ অ্যাড করেন, কিছু আপনার কাজ রিলেটেড হ্যাশট্যাগ অ্যাড করেন, যেটার উপর যেই হ্যাশট্যাগুলোর কারণে এই টুইপি আপনাকে রিকমেন্ডেড কিছু প্রোফাইল শো করাবে। আরও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখানে অ্যাটলিস্ট 5টা হ্যাশট্যাগ অ্যাড করতে হবে।
500 দিছি কন্টিনিউ। এখানে কিছু ইউজার অ্যাড করতে হবে আপনার, কিছু ইউজার ওই যে উপর থেকে যে কোনো একটা ইউজার অ্যাড করে ফেলেন, যে কোনো 4টা 5টা ইউজার অ্যাড করে ফেলেন। মানে এটা আপনার কম্পিটিটর। না দেখেন ওখানে আর কোনো লোকেশন কিছু আছে না, ঠিক আছে ফিনিশ করে দেন। হ্যাঁ হয়ে গেছে, অ্যাকাউন্ট কমপ্লিট, কমের উপর প্লিট হয়ে গেছে, এই যে হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট রেডি। এভাবে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে আপনাদের টুইপি। হ্যাঁ হ্যাঁ এটা ট্রায়াল থেকে যাবে, এটা ট্রায়াল থেকেই যাবে, এটা আপনাদের যতদিন ইচ্ছা ততদিনই আপনি ট্রায়াল চালাতে পারবেন, কিন্তু লিমিটেশন আছে, যে বললাম ট্রায়াল ভার্সনে লিমিটেশন আছে, লিমিট ক্রস করা যাবে না, লিমিট ক্রস করতে গেলে আপনাকে পেইডে যাইতে হবে। তো এইখান থেকে আপনি অ্যানালাইসটাই বেশি আপনারা করবেন এটা থেকে, ঠিক আছে? জি ভাইয়া একদিনে 50টা এখান থেকে না করাটাই বেটার, তাও করে দেখবেন ট্রাই করে যে একদিনে কয়টা করে দেয়, একদিনে কয়টা করে ওরকমই হবে। 50টা ভুলে গেছি আমি, মনে পড়তেছে না। আচ্ছা ভাই ঠিক আছে। টুইপি ভাই প্রেজেন্ট নিয়ে নেন। আরিফ ভাই আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর ফলোয়ার অঙ্ক দেখাবো এটা এখন আজকে, কালকে তো আবার হ্যাশট্যাগ আছে। আচ্ছা ওকে ওকে, I have no complaint। ভাই এই যে 20টা করে যে টুইট করতে বলছ না, হ্যাঁ দেখি যে কোনো কিছু টুইট করলেই হবে। কেন যে কোনো কিছু করতে যাবেন? আপনাদের সার্ভিস আছে না, আপনাদের প্রোডাক্ট আছে না, আপনারা ক্লিক ইমপ্রেশন নিয়ে বাঁচতেছেন না, এখন আবার যে কোনো কিছু টুইট করতে যাবেন? ক্লিক ইমপ্রেশনই বাড়ান আগে, আর টুইট দুইটা গিগ আছে, 2টা গিগের 2টা টুইট করবেন না, 2টা গিগে আপনারা টুইট করবেন 20টা, প্রত্যেকটা টুইটে টুইট করবেন 10টা। হ্যাঁ একটা করে অ্যাকাউন্টে 2টা করে টুইট করলে 10টা অ্যাকাউন্টে 20টা টুইট হচ্ছে। আর টুইট গুলো করবেন হচ্ছে যে শিডিউল করা যায়, জানেন? টুইটে শিডিউল করা যায়, শিডিউল পোস্ট, ঠিক আছে জানেন শিডিউল? শিডিউল পোস্ট মানে আপনাদের ফেসবুকে শিডিউল পোস্ট না? হ্যাঁ আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দাঁড়ান আমার স্ক্রিন দেখাই। জি ভাই আমার স্ক্রিন বলে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে এই যে এই টুইট করার পরে এখানে যে টুইটের জন্য কন্টেন্ট লেখার পরে এই যে দেখেন এখানে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই যে সবার লাস্ট বাটনটা ডান পাশে, হ্যাঁ এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার টাইম জোন অনুযায়ী, এই যে টাইম জোন অনুযায়ী কতটা সময় আপনি টুইট করতে যাচ্ছেন এইটাই করবেন হচ্ছে যে আপনার ইউএসএ টাইম অনুযায়ী, ইউএসএ টাইম অনুযায়ী আপনারা এখানে টুইট করবেন। হ্যাঁ ইউএসএ তে বাংলাদেশে এখন 12টা বাজে, ইউএসএ কয়টা বাজতে পারে চেক করে নেবেন, চেক করে নিয়ে ঠিক তেমনটাই ইউএসএ টাইম অনুযায়ী এখানে পোস্ট করবেন। ইউএসএ টাইম অনুযায়ী টুইট করবেন হচ্ছে যে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, 3টে টাইম। ইউএস টাইম আপনারা বাংলাদেশের টাইমের সাথে ইউএস টাইম কম্পেয়ার করে নেবেন। হ্যাঁ বাংলাদেশ টাইমের সাথে ইউএস টাইম কম্পেয়ার করে নিয়ে, এটা কম্পেয়ার করার অনেক অজস্র টুলস আছে। ইউএস টাইম টু বিডি লিখবেন, লিখলেই চলে আসবে আপনার হাজার ওয়েবসাইট আছে যারা বিডি টাইমের সাথে ইউএস টাইমটা কম্পেয়ার করে দিবে, আপনার লোকেশন ওয়াইজ করে দেবে, সব কিছুই করে দেবে। তো সেটা ইউএস টাইম অনুযায়ী বলতেছি, ইউএস টাইম টুইট করবেন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, আর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। জি ভাই ক্লিয়ার? আচ্ছা তাহলে এই যে এখানে গিয়ে শিডিউল করে দিবেন, তাহলে আমার এখানে যদি এখন 12টা বাজে তাহলে সকাল ওখানে তাহলে কয়টা বাজতেছে? ওখানে তাহলে বাজতেছে হচ্ছে যে 10টা বাজে, তাহলে আমার এটা ঠিক আছে। আমি যদি একটার সময় পোস্ট করতে চাই, হ্যাঁ এখানে আমি এখন এটা 00 করে দিলাম। এএম হবে না পিএম হবে? অবশ্যই আমার পিএম হবে,
তার ঠিক আছে, নভেম্বর ডেট ঠিক আছে, আমার টাইমে ঠিক আছে। আমি যখন এখানে একটা সময় পোস্ট করবো তখন ওখানে দুপুরে একটা সময় পোস্ট হবে। এখানে হাবি যাবি হ্যাঙ্কি পাঙ্কি যা মনে চায় তাই লিখলাম, এখানে ইমেজ দিলাম, আমার লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে আমি শিডিউল পোস্ট করে দিলাম, আমার পোস্টটা শিডিউল হয়ে গেলো না, অটোমেটিক ওই সময় পোস্ট হয়ে যাবে। তাছাড়া কিন্তু ধরে ধরে ওই সময়ে পিছিতে বসে থেকে পোস্ট করা একটু কষ্টকর। আপনি এক ঘন্টা বসবেন, 1 ঘন্টা বসে সবগুলো টুইট এরকম করে শিডিউল করে দেবেন, শিডিউল করে দিয়ে বাস চলে যাবেন। ঠিক আছে, তাহলে এরকম করে শিডিউল করে 20টা পোস্ট দিবেন। ঠিক আছে, কেউ বোঝেননি? এরকম কেউ আছেন ভাই? বোঝেননি এরকম? সাইদ সালমিন ভাই বুঝতে পারছেন? সাইদ সালমিন ভাই বুঝতে পারছেন? এস এ শুভ ভাই বুঝতে পারছেন? মিসকাত মিশু আপু বুঝতে পারছেন? হাফিজুল ইসলাম বুঝতে পারছেন? জহুরুল ইসলাম বুঝতে পারছেন? জি এম মুন্না, আতাউর রহমান, নাজির আহমেদ, আহসান হাবিব, আহনাফ শান্ত, আবির ফয়সাল সবাই বুঝতে পারছেন? কোনো প্রবলেম আছে? তাহলে আপনাদের টুইট, আপনাদের গিগ গুলো আপনারা প্রত্যেকটা প্রোফাইল 10টা প্রোফাইল থেকে 2টা করে পোস্ট করবেন, তাহলে 20টা পোস্ট হবে। এবং পোস্টগুলো শিডিউল করে দেবেন, একই সময় সবগুলো পোস্ট করবেন না, একই সময় সবগুলো পোস্ট করবেন না, টাইম ভাগ করে নিয়ে শিডিউল করে পোস্ট করে দিবেন। দেখবেন হ্যাশট্যাগ ইউজ করবেন, অবশ্যই হ্যাশট্যাগ মিনিমাম 5টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে মিনিমাম, এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ 1টা বা 2টা ইউজ করবেন। ঠিক আছে, মিনিমাম যদি স্পেস থাকে আপনার 280 ক্যারেক্টার যদি ভর্তি না হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত 280 ক্যারেক্টার ভর্তি হয়নি, টেক্সট ইমেজ দেওয়ার পরে হ্যাশট্যাগ যতক্ষণ পর্যন্ত 280 ক্যারেক্টার ভর্তি, 280 ক্যারেক্টার ভর্তি হলে আপনাকে টুইট করতে দেবে না, তখন কমাইতে বলবে, তখন আপনি কমাবেন। যতক্ষণ পর্যন্ত 280 ক্যারেক্টার ভর্তি হয়নি ততক্ষণ পর্যন্ত হ্যাশট্যাগ দেবেন। তবে অ্যাটলিস্ট 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন সব সময়। লিঙ্ক হ্যাশট্যাগ টেক্সট সহ যতক্ষণ পর্যন্ত 280 ক্যারেক্টার হয় না ততক্ষণ পর্যন্ত আপনি লিঙ্ক তো একটাই দিতে পারবেন, টেক্সট আর হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত 280 ক্যারেক্টার নেই ততক্ষণ পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করবেন, আর শিডিউল করে দেবেন পোস্টগুলো। 10টা অ্যাকাউন্ট দিয়ে 20টা পোস্ট করবেন, সবগুলোই হচ্ছে যে আপনাদের গিগের পোস্ট করবেন। ঠিক আছে, আশা করা যায় সেখান থেকে আপনারা ক্লিক ইমপ্রেশন পাবেন। হোমওয়ার্ক ক্লিয়ার। এবং প্রোফাইলগুলো সবাই সাজাবেন। প্রোফাইলগুলো সাজার পরে এইরকম টার্গেটেড যে প্রোফাইলটা যেভাবে সাজাতে যাচ্ছেন সেই প্রোফাইলটা ওই রকম টার্গেটেড যে প্রোফাইলগুলো আপনাদের থাকবে বা আমাদের কম্পিটিটর থাকবে, তাদের যারা ফলোয়ার থাকবে সেই ফলোয়ারগুলোকে আমরা হাইজ্যাক করে এভাবে নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, একটা জিনিস জানতাম, আমার একটা জিনিস বলেন। স্পেসিফিক কোশ্চেন করি, এটা হচ্ছে সবগুলোর তো মানে যে প্রোফাইল পিকচার যেটা থাকে তো আমি আমারটা দিব না, কিছু কার্টুন মানে দেখা যায় যে ইমেজ আছে, এটা ভাবে কোন সাইট থেকে নামানো যায়? কারণ গুগল থেকে কিন্তু সার্চ করে ইমেজগুলো ওগুলো ডাউনলোড করলে মানে অনেক সময় দিতে পারি না প্রোফাইলে। আচ্ছা, যদি প্রোফাইল সাজাইতে কার্টুন কোথা থেকে নামাবেন এটা আসলে ওইভাবে ওদের ইমেজটা থাকে, ইমেজগুলো ডাউনলোড করব এবং ওটা আমার জন্য ইজি হবে ইউজ করতে। এরকম একটা সাইটের নাম বলে দেন না। ইমেজের তো আসলে অনেক সাইট আছে। এখন আপনি যদি কারো প্রোফাইলের অনুরূপ প্রোফাইল বানাতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইনস্টাগ্রাম